মা বাবার হত্যার প্রতিশোধ নিতে অন্ধ মেয়েটি চুয়ানকে তার প্রেমের জালে ফাঁসায়, যাতে করে সে চুয়ানকে ব্যবহার করে তার বাবাকে মেরে ফেলতে পারে, কেননা সেই ছিল মেয়েটির মা বাবার একমাত্র খুনি। কিন্তু এসব করতে গিয়ে মেয়েটি তো চুয়ানকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলে। এবার সে কি করবে? কি করে নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দিবে? আর চুয়ান যখন তার আসল উদ্দেশ্য জানতে পারবে, তখন সেই বা কি করবে? এই প্রতিশোধের খেলার শেষ পরিণতি কি হতে চলেছে সেটাই জানবো আজকের গল্প ব্লাইন্ড ওম্যানে। শুরুতেই আমরা চুয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই, যার হাতে ছিল একটা চাকু এবং তার সামনে পড়েছিল রক্তাক্ত অবস্থায় দুজন মানুষ। এবার চুয়ান ওই দুজন রক্তাক্ত মানুষকে দেখে খুবই চমকে যায় আর বলতে থাকে, তাহলে কি আমিই তাদেরকে খুন করেছি? তো তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছিল সে নিজেও বেশ কনফিউজড যে কি হয়েছে এখানে। আর এখানে আরেকটা প্রশ্নও থেকে যায় যে তার হাতে তাহলে চাকুটা কি করছে? এই সমস্ত কিছুর উত্তর আমরা গল্পের মধ্যে ধীরে ধীরেই জানতে পারবো। ঠিক তখনই সেখানে লিন নামের একটা মেয়ে আসে, তবে লিন চোখে দেখতে পায় না, তাই সে বুঝতে পারছিল না যে কেউ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তবে চুয়ান তো তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে মেয়েটা হয়তো তাকে চাকু হাতে অবস্থায় দেখে ফেলেছে। তবে চুয়ান যখন বুঝে যায় যে লিন অন্ধ, তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চোখে দেখতে পাও না? লিন বলে না, কিন্তু তুমি কে আর এখানে কি করছো? এই সময় সে মিথ্যার আশ্রয় নেয়, কারণ সে অনেক ঘাবড়ে গিয়েছিল আর কিছু বুঝে উঠতে পারছিল না। তো চুয়ান বলতে থাকে, আমাকে ঝং ফ্যামিলি নতুন করে হায়ার করেছে সবকিছু দেখাশোনার জন্য, কিন্তু তুমি কে? তুমি এখানে কি করছো এখন? লিন জানায়, আমি লিন, আর আমাকে মিসেস ঝং হায়ার করেছেন পিয়ানো টিউনার হিসেবে। তিনি আমাকে বলেছিলেন বাসায় আসার জন্য, তাই আমি এসেছি। চুয়ান তখন বলেন, আচ্ছা আচ্ছা, কিন্তু ওনারা তো কিছু দরকারি কাজে বাইরে গিয়েছেন। এটা শুনে লিন বলে, ও আচ্ছা, তাহলে আমি আজ আসছি, পরে কোনো সময় আসব। চুয়ান তখন লিনকে আটকে দেয় আর বলে, মিসেস ঝং যাওয়ার আগে বলে গিয়েছেন কেউ আসলে সে যেন তার কাজ শেষ করেই যায়, তার আগে নয়। এটা শুনে লিন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কাজ করছি। তবে আপনি কি আমাকে একটু বলে দিবেন পিয়ানোটা কোন দিকে রাখা আছে? দেখা যায় চুয়ান তখন ইচ্ছে করেই ভুল ডিরেকশনে পাঠায় তাকে। তবে লিন তো কিছুক্ষণ হেঁটেই থেমে যায় আর বলে, আপনি আমাকে ভুল দিকে কেন যেতে বললেন? এটা শুনে চুয়ান অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি না কেবলই বললে যে তুমি চোখে দেখতে পাও না, তাহলে বুঝলে কিভাবে ভুল দিকে যাচ্ছ? সে আসলে এই সবকিছু ইচ্ছা করে করছিল এইটা দেখার জন্য যে লিন কি আসলেই সত্যি বলছে কিনা। যাক, তো লিন বলে, দেখুন আমি চোখে দেখি না ঠিকই, কিন্তু কানে খুব ভালোভাবে শুনতে পাই। আর আপনি আমাকে যেদিকে যেতে বলেছেন সেখানে তো ঘড়ি আছে, আর ঘড়ির কাঁটার সামনে মিসেস ঝং কখনোই পিয়ানো রাখবেন না, তাই আমি বুঝতে পেরেছি পিয়ানো এদিকে নেই। চুয়ান তো তার এই ব্যাপারটা জানার পর বেশ শকড হয়ে যায়। তো এরপরই দেখা যায় লিন বসে পড়ে পিয়ানোটা ঠিক করতে। তখনই চুয়ান চেক করে দেখছিল তারা বেঁচে আছে না মারা গেছে। লিন তখন হঠাৎই বলে ওঠে, এটা তো খুবই ভয়ঙ্কর বিষয়। এবার এই কথায় তো আবারও বেশ ঘাবড়ে যায় চুয়ান। সে তো ভাবছিল লিন আবার দেখে ফেললো না তো, বা বুঝে ফেললো না তো কিছু। তবে লিন তো কিছু বোঝেও নি আর কিছু দেখেও নি, সে তো তার কাজ নিয়েই কথা বলছিল। চুয়ান তখন বলে, আচ্ছা তোমার এই কাজ শেষ করতে আর কতক্ষণ লাগবে বলো তো? লিন জানে এই তো 2 ঘন্টার মতো লাগবে। চুয়ান তো তখন মনে মনে ভাবে, এই মেয়েকে দেখে তো আমার বেশ সন্দেহ হচ্ছে, তার চেয়ে ভালো তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিই, সব ঝামেলা মিটে যাবে। কারণ সেই টেনশন আর নিতে পারছিল না। তো চুয়ান যখন পানিতে ওষুধ মিশিয়ে তার কাছে দেয়, তখনই লিন নাকের সামনে গ্লাস নিয়ে বলে, আমি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। চুয়ানও তখন কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, কিসের গন্ধ? লিন উত্তর দেয়, রক্তের। এটা শুনেই চুয়ান বলে, ও আসলে আমি কাজ করতে গিয়ে ভুলবশত নিজের হাতটা কেটে ফেলেছি। এই কথা শুনে লিন হেসে বলতে থাকে, আপনার উচিত একটু সাবধানে কাজ করা। তো এবার যখন লিন পানিটা খেতেই যাচ্ছিল, ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর দমকা বাতাসে জানালা খুলে যায়। তাই বেশ ভয় পেয়েই লিন গ্লাসটা রেখে দেয় আর বলতে থাকে, আপনি প্লিজ একটু জানালাটা ক্লোজ করুন তো, আমি ছোটবেলা থেকেই এসবে বেশ ভয় পাই। তারপরে চুয়ান জানালা লাগানোর সময়ও কিছু একটা দিয়ে রিচেক করে লিনকে, মানে তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে লিন আসলেই অন্ধ। তাই চুয়ান চেক করছিল যে তার চোখের মধ্যে কিছু গেলে পলক পড়বে কিনা, কিন্তু দেখা যায় লিন তো একবারও চোখের পলক ফেলে না। যাক, তো এবার লিনের কাজ শেষ হয়, তাই সে সেখান থেকে উঠে যাচ্ছিল। তবে তখনই তার পা পড়ে রক্তের মধ্যে, আর বাইরে আসার পরই লিন সেই রক্তের স্মেল পায় আর বুঝতে পারে যে মিসেস ঝং আসলে মার্ডার হয়ে গেছে।
আর তাদেরকে হয়তো ওই চুয়ানই মেরেছে। আর এবার যখন এই বিষয়টা লিন পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয়, তখনই সেখানে চলে আসে চুয়ান আর তাকে ধরে ঘরে নিয়ে আসে। চুয়ান তখন লিনকে হুমকি দিয়ে বলে, দেখো, যদি তুমি চিৎকার করো তাহলে কিন্তু আমি তোমাকে মেরেই ফেলবো। লিন তখন ভয়ের চোটে তার হাত কামড়ে দেয় আর সেখান থেকে পালাতে যায়, তবে সে চেষ্টা করেও তা পারে না। আর চুয়ান তখন তাকে নিচে পড়ে যাওয়ার থেকেও বাঁচিয়ে নেয়। তো এবার যখন লিন হেল্পের জন্য চেঁচামেচি করার চেষ্টা করে, তখনই বেচারা চুয়ান তো আর কোনো উপায় না পেয়ে তাকে কিস করে মুখটা বন্ধ করে রাখে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় ঝং ফ্যামিলি হত্যার নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই যে চুয়ানকে এতক্ষণ আমরা দেখছিলাম, সে আসলে একজন নামকরা সার্জন। তবে সে ঝংদের বাসায় কেন গিয়েছিল আর এর পেছনে আসল কি কাহিনী, সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো আজ দেখা যায় চুয়ানের হসপিটালে পুলিশ চলে আসে আর তাকে জানায় যে ঝং ফ্যামিলির হত্যার জায়গায় আপনার মেডিকেল কিট পাওয়া গেছে, তাই আপনাকে এই সন্দেহভাজন হিসেবে আমাদের সাথে যেতে হবে। এখন চুয়ানও এবার তাদের সাথে যেতে বাধ্য হয়। তখন পুলিশ স্টেশনে লিনকে আনা হয় আর তাকে বলা হয় যে চুয়ান সেই সাসপেক্ট কিনা সেটা চিহ্নিত করতে। লিন তখন ধীরে ধীরে চুয়ানের দিকে এগিয়ে যায়। চুয়ানের ভয়ও তো তার সাথে সাথে অনেক বাড়তে থাকে যে লিন এখন কি বলে দিবে। তারপরই দেখা যায় লিন চুয়ানের বডির স্মেল নেয়, তার হাত টাচ করে আর ঠোঁটে টাচ করতেই চুয়ান ব্যথায় মুখ সরিয়ে নেয়। আর এতেই লিনের মনে পড়ে যায় যে এইটাই চুয়ান, কারণ লিনই তার ঠোঁটে কামড় দিয়েছিল। তো তারপর যখন পুলিশ অফিসার লিনকে প্রশ্ন করে যে এটাই কি সেই মার্ডারার, লিন তখন কেন যেন কোনো এক কারণে বলতে থাকে, না, সে মার্ডারার নয়। চুয়ানও তো রীতিমতো এই কথা শুনে শকড হয়ে যায়, কারণ সেও বুঝতে পেরেছিল যে লিন তাকে চিনতে পেরে গেছে। তবে তারপরও সে মিথ্যা কেন বলল, এটা সে বুঝতে পারে না। যাক, তো এরপর চুয়ানকে ছেড়ে দেওয়া হয় আর চুয়ানও সেখান থেকে বেরিয়ে আগে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে যে সে যেন লিনের খোঁজ করে, যে লিন মেয়েটা আসলে কে। সে তার সম্পূর্ণ ডিটেলস চায়, কারণ মেয়েটা অনেক বেশি মিস্টেরিয়াস। তো পরদিনই তার অ্যাসিস্ট্যান্ট লিনের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসে আর তাকে একটা রিপোর্টও দেয়। সে জানায় লিন 23 বছরের একজন অন্ধ মেয়ে, যে পিয়ানো বাজাতে পারে বেশ ভালো, আর তার মা বাবা নেই, সে একদম একা। যখন তার 7 বছর ছিল তখনই আগুনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায়, যার ফলে সে কিছুই দেখতে পায় না। এই সব জেনে শুনে চুয়ান বলতে থাকে এতটুকুই। তার অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, লিনের ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার, কোনো ভুল কিছু পাওয়া যায়নি তার বিরুদ্ধে। তো অন্যদিকে লিন তার পিয়ানো বাজাতে বেশ ব্যস্ত ছিল। তখনই সেখানে তার বস এসে তার সাথে বেশ অসভ্যতা শুরু করে দেয়। লিন তো তখন হেল্প হেল্প বলে চিৎকার করছিল। সেই সময় সেখানে চুয়ান চলে আসে। চুয়ান এসে লিনের বসকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়। তখনই তো লিনের বস সেখান থেকে চলে যেতে থাকে, তবে যেতে যেতে সে বলে যায় সে আবারও আসবে। চুয়ান তখন লিনকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। লিন বলে হ্যাঁ, সে ঠিক আছে। তো তারপরই লিন যখন বাথটাবে যায় ফ্রেশ হতে, তখন আবারও তার বস লুকিয়ে লুকিয়ে সেখানে আসার চেষ্টা করে। লিন তো বারবারই জিজ্ঞেস করছিল কে এখানে, কারণ সে বুঝতে পেরেছিল যে কেউ তার আশেপাশে রয়েছে। তবে ওই সময়ই চুয়ান লিনের বসকে আবারও ঘাট ধরে নিয়ে আসে সেখান থেকে। এবার তো চুয়ান তার আঙুলি ভেঙে দেয় আর বলে, তুই যদি আর একবার এরকম কিছু করার চেষ্টাও করিস তাহলে আমি তোর গলার রগ কেটে দিব, বুঝলি? এখন চুপচাপ বাঁচতে হলে এখান থেকে চলে যা। তো চুয়ানের এই কথা শুনে বসের তো অবস্থাই খারাপ হয়ে যায়, তাই সে ভয়ে দ্রুত সেখান থেকে পালায়। অন্যদিকে এবার আমরা লিনের আসল সত্যিটা জানতে পারি। তার যে বস, সেই খুন করেছে ঝং কাপলকে, আর খুন করা হয় লিনের চোখের সামনে এবং তারই আদেশে। লিন তার বাবা মাকে তখন উদ্দেশ্য করে বলে, বাবা মা, তোমরা আমাকে স্বর্গ থেকে দেখো, দেখো আমি আমাদের শত্রুদেরকে কিভাবে একে একে শেষ করি। তো এতক্ষণ যা যা হয়েছে আর আমরা যা দেখেছি, এই সবই ছিল লিনের পরিকল্পনা। সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী এতক্ষণ ধরে ঘটেছে। সে ইচ্ছে করেই চুয়ানকে তার জালে ফাঁসিয়েছে, কিন্তু কেন তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো বাইরে এসেই লিন চুয়ানকে বলে, ধন্যবাদ মিস্টার ইউ। চুয়ান তখন এটা শুনে বলে, তুমি আমার লাস্ট নেম কিভাবে জানো? লিন বলে, আপনি কিভাবে আমার ঠিকানা জানেন? এর উত্তরে চুয়ান বলতে থাকে, দেখো, আমি সরাসরি কথা বলতে এসেছি তোমার সাথে। তুমি আমাকে ওই দিন কেন পুলিশ স্টেশন থেকে বাঁচিয়েছিলে? এর উত্তরে লিন বলে, কারণ আমি আপনার সাথে একটা ডিল করতে চাই। চুয়ান বলে, কিসের ডিল? লিন তখন বলতে থাকে, দেখুন, আমি আপনার নাম ক্লিন করেছি, তার বদলে আপনি আমাকে হেল্প করবেন একজনকে খুঁজে বের করতে। এটা শুনে চুয়ান জিজ্ঞেস করে, কাকে? লিন তখন জানায়, তাকে
যে আমার রক্ষককে হত্যা করেছে। এটা শুনেই চুয়ান হেসে দেয় আর বলে ওকে ঠিক আছে, ডিল ডান। তো তারপরই ডিল করার পর লিন আসে তার বসের কাছে, মানে যাকে সে বস বানিয়ে রেখেছে আর কি। তখন তার বস বলে মিস লিন বাইরে কেউ আছে। তো এই কথা জানার সাথে সাথেই লিন অভিনয় শুরু করে আর বলে দেখুন আমার বেতনটা দিয়ে দিন, আপনি আমার সাথে খারাপ আচরণ করেছেন, তার উপর বেতনও রেখে দিয়েছেন, এখন আমাকে আমার পাওনা বুঝিয়ে দিন। বসও তখন লিনের সাথে খারাপ আচরণ করার অভিনয় করতে থাকে। ঠিক তখনই সেখানে চুয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলতে থাকে আরে আপনারা থামুন, আর মিস লিন আপনার সাথে মিস্টার চুয়ান দেখা করতে চান। লিন তো মনে মনে বেশ খুশি হয়, কারণ সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তারপরে লিন চলে আসে চুয়ানের কাছে আর তাকে বলে আমাকে মিস্টার চাং বলেছে আপনি খুঁজে পেয়েছেন সেই ব্যক্তিকে যে আমার রক্ষককে হত্যা করেছে। চুয়ান বলে হ্যাঁ, সে এই মুহূর্তে হসপিটালে আছে, তার নাম হি দাহাই, বয়স 36। এবার চুয়ান লিনকে নিয়ে আসে দাহাইয়ের সাথে দেখা করানোর জন্য, কিন্তু দাহাই তো লুকিয়ে থাকে রুমের মধ্যে। তাই লিন আসতেই দাহাই তাকে চাকু দিয়ে আঘাত করে। এরপর দ্বিতীয় আঘাত সে লিনের চোখে করতে যায়, কিন্তু সেটা আটকে ফেলে চুয়ান। দাহাই তখন দ্রুত সেখান থেকে পালায় আর চুয়ানও তার পেছন পেছন যায়। লিন তখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর বৃষ্টির মধ্যে বাইরে একা একা এদিক ওদিক হাঁটতে থাকে। এক পর্যায়ে সে নিচেই পড়ে যায়। ঠিক তখনই চুয়ান এসে তার দিকে হাত বাড়িয়ে দেয়। লিন তখন চুয়ানের হাত ধরে দাঁড়ায় আর মনে মনে বলে আম সরি চুয়ান, আমি তোমাকে ইউজ করছি শুধুমাত্র তোমার বাবার নাগাল পাওয়ার জন্য। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় চুয়ান যখন মেডিকেল ইমার্জেন্সি ভেবে জং ফ্যামিলিকে দেখতে যায় তখনই তাকে বেহুশ করা হয়, আর এটা লিনেরই কাজ ছিল। আর চুয়ানকে বেহুশ করার পরই লিন চুয়ানের হাতে রক্ত এবং সেই চাকুটা ধরিয়ে দেয়। আর চুয়ান ঠিক এ কারণেই অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিল আর বলেছিল তাহলে কি আমি তাদেরকে খুন করেছি। আর তখনই দরজায় নক করে লিন, যে কিনা আগে থেকেই সেখানে ছিল। তো এটা স্পষ্ট যে লিন এই সমস্ত কিছু করেছিল চুয়ানকে ফাঁসানোর জন্য, আর যাতে সে সফলও হয়েছে। তো তারপরে চুয়ান লিনকে নিয়ে আসে রুমের মধ্যে। সেখানে সে লিনের কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। তবে দেখা যায় একটু পরেই লিন বেহুশ হয়ে যায়, কারণ বৃষ্টিতে ভেজার ফলে তার প্রচন্ড জ্বর চলে এসেছিল। তাই চুয়ান লিনকে বেডে এনে রাখে আর জ্বর কমানোর জন্য তার সেবা যত্ন করে। তারপরে চুয়ান ওয়াশরুমে এসেও লিনকে নিয়ে ভাবতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে হয়তোবা সে লিনকে পছন্দ করে ফেলেছে। যাক, তো সেখানে চুয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় মিস্টার উন ক্যাপ্টেনকে দিয়ে লিনকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। চুয়ান এটা শুনে ভাবে তাহলে কি ক্যাপ্টেন চাইছে লিনকে জোর জবরদস্তি করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়াতে, যাতে করে আমাকে খুনের কেসে ফাঁসাতে পারে। আমাকে তো এবার এই বিষয়ে জানতেই হবে। এবার এদিকে ক্যাপ্টেন এসে লিনকে বলে সে যেন সব সত্যি সত্যি বলে দেয়, আসল খুনি যে চুয়ান এটা যেন সে স্বীকার করে। তখন দেখা যায় লিন তো ওড়না দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। সেই অবস্থাতেই সে বারবার বলতে থাকে আমি বলেছি তো সে আসল খুনি না, আপনি আমাকে এভাবে ফোর্স করতে পারেন না। তখন ক্যাপ্টেন বলে ঠিক আছে, তুমি যেহেতু বলবেই না তাহলে মরো এখান থেকে পড়ে। এবার ক্যাপ্টেন ওড়না কেটে সেখান থেকে পালায়, কারণ ততক্ষণে সেখানে চুয়ান এসে গিয়েছিল। চুয়ান এসে লিনকে একটুর জন্য বাঁচিয়ে নেয়, না হলে তো সে নিচে পড়ে মারাই যেত। চুয়ান তখন লিনকে বাঁচানোর পর বলে এখন তোমার বাড়ি সেফ না, তাই আপাতত আমার বাড়িতেই তুমি থাকবে, কারণ না হলে এই ক্যাপ্টেন তোমাকে বিরক্ত করেই যাবে। তো লিন যাওয়ার সময় আরো একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় এই ক্যাপ্টেনও তারই লোক। আর এতক্ষণ যা যা হয়েছে সেই সবকিছু লিনের কথা অনুযায়ী হয়েছে। তারা আসলে চেয়েছে চুয়ানের বাড়ি পর্যন্ত যেতে। তো এই প্ল্যানেও লিন সফল। আর তখনই আমরা জানতে পারি যে লিন যখন ছোট ছিল তখন তার মা বাবাকে গুলি করে মারে চুয়ানের বাবা, কিন্তু তখন লিন কোনো মতে সেদিন বেঁচে যায়। লিনের পর চুয়ানের বাড়ির সামনে এসে বলে এবার সময় এসে গেছে তোমার, এবার সময়টা তোমাকে নরকে পাঠানোর। যাক, তো এরপরে লিন তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। তবে তখনই ঘুমের মধ্যে লিনের গলা চেপে ধরে উন আর বলে তুই সেদিন আগুনে পুড়ে মারা যাসনি, ফিরে এসেছিস তাই না? লিন বলে আপনি ভুল ভাবছেন, আমি সে না, আমি তো লিন। উন তখন বলে চুপ করো, তুমি অন্য সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না, তুমি হচ্ছ জিয়াং এর মেয়ে জিয়াং চান। এই কথা বলেই উন চাকু দিয়ে তাকে আঘাত করতেই লিনের ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল অতিরিক্ত দুশ্চিন্তা থেকে। যাক, তো লিন ঘুম থেকে উঠেই তার পেটকে পাঠায় উনকে খুঁজতে, আর সেও তার পেটের পেছন পেছন আসে।
তবে সেখানে উন লিনকে ধরে বলে, তাহলে তুমিই সে যে আমার ছেলেকে পুলিশ স্টেশনে চিহ্নিত করতে গিয়েছিলে? লিন বলে জি। পরে উন এখানে লিনকে বেশ কিছু হুমকি দেয়, অর্থাৎ সরাসরি দেয় না, কিন্তু কথাগুলো সে হুমকির স্বরেই বলে, যেন লিন কোনো চালাকি না করে। লিন তখন বলে, আমি তো কিছুই করিনি, আমাকে তো এখানে মিস্টার চুয়ানি এনেছেন। এটা শুনে উন বলে, তার কারণ কি? লিন জানায়, আসলে ঝং ফ্যামিলির খুনি এখনো ধরা পড়েনি, তাই ক্যাপ্টেন আর বাকিরা আমাকে ফোর্স করছিল মিথ্যা সাক্ষী দিতে, কিন্তু আমি জানি চুয়ান নির্দোষ, তাই আমি তাদেরকে মানা করেছি যে আমি মিথ্যা কিছুই বলবো না, সেজন্য তারা আমাকে এখন মারতে চায়। এসব শুনে উন বলে, তোমার কথা আমি বিশ্বাস করি না, আমাকে বোকা বানাতে পারবে না তুমি। এই কথা বলেই সে বন্দুক ধরে লিনের মাথায়। তখনই লিন বলে, আপনি তাহলে মিস্টার চুয়ানকে জিজ্ঞেস করুন, তিনিই তো সব সত্যিটা বলতে পারবেন, আর আপনি সেটা বিশ্বাসও করবেন। উন এরপর লিনকে ছেড়ে দেয়, আর সে ভাবে লিনের আসল উদ্দেশ্য কি আর তার আসল পরিচয় কি। এদিকে লিনকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, কেমন সময় যাচ্ছে এখানে? লিন জানায়, হ্যাঁ সবকিছু ঠিকই যাচ্ছে। তো পরে লিন তার অ্যাসিস্ট্যান্টকে কিছু কাজ দিয়ে দেয় আর তাকে আপডেট দিতে বলে। পরে লিন তার রুমে আসে, আর এখানে এসেই পানি খেতে গিয়ে সে গ্লাসটাই ভেঙে ফেলে। চুয়ান তখন এসে দেখে লিন তার পা ওই কাচের মধ্যে দিয়ে দিবে, তাই চুয়ান লিনকে উপরে বসিয়ে বলে, নড়বে না, আমি আগে কাজটা পরিষ্কার করে দেই, তারপর যা করার করবে। লিন তখন বলে, আসলে আমি তো পানি খেতে যাচ্ছিলাম, কিন্তু ভুলবশত গ্লাসটা পড়ে গিয়েছে। তখন চুয়ান তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি এখানে নতুন, তাই একটু সমস্যা হচ্ছে, কিছুদিন থাকলে তোমার সবকিছুতে অভ্যাস হয়ে যাবে। লিন তারপর নিচে নেমে আসে, আর চুয়ানও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লিন তখন মনে মনে বলে, চুয়ান, যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে আমি আমার প্রতিশোধ সহজে নিতে পারবো না। আর সেরকমই এখানে কিছু করে ফেলে চুয়ান আর লিনকে ক্লোজ অবস্থায় দূর থেকে দেখে নেয় উন। পরে উন তার ছেলে চুয়ানকে বলে, দেখো, আমাকে তুমি সত্যি সত্যি একটা কথা বলো, তুমি কি মিস লিনকে পছন্দ করো? চুয়ান বলে, একটু একটু করি। উন তখন বলে, চুয়ান, আমরা 2-3 মাসের মধ্যেই এখান থেকে চলে যাব, তারপর তুমি ডজন খানেক মেয়ে পাবে যারা তোমার স্ট্যাটাসের সাথে মিলবে, তাহলে কেন শুধু শুধু একটা অন্ধ মেয়ের পেছনে সময় নষ্ট করছো? এর উত্তরে চুয়ান বলে, বাবা, আপনি ভুল ভাবছেন, আমি আর মিস লিন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ, তাই এই সব কিছু সম্ভবই না। তো তাদের এই সমস্ত কথা আড়াল থেকে শুনছিল লিন। তো তারপরে লিনকে তার অ্যাসিস্ট্যান্ট কিছু ডকুমেন্ট দেয়, যেগুলো ছিল মিস্টার লাই অর্থাৎ উনের অ্যাসিস্ট্যান্টের বিপক্ষে, যা দিয়ে লিন চাইছিল মিস্টার লাইকে ব্ল্যাকমেইল করবে। তবে মিস্টার লাইয়ের কাছে লিন যখন এইসব নিয়ে যায়, তখন মিস্টার লাই একেবারে লিনের গলায় চাকু দিয়ে আঘাত করে দেয়। তবে দৃশ্য আবারও রিভার্স হয়, আর দেখা যায় উল্টো কাহিনী। লিনকে লাই চাকু মারেনি, তবে মারতে যাচ্ছিল, তখনই লিন লাইকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকেই ফেলে দেয়। তো এরপরই লাইয়ের মাথায় ব্যান্ডেজ করা হয়, আর লাই একাধারে বলে যাচ্ছিল, আমাকে এই অন্ধ মেয়ে ধাক্কা দিয়েছে, আমাকে সে মারতে চাইছিল সিঁড়ি থেকে ফেলে। উন বলে, কি ব্যাপার মিস লিন, আপনার দিকে কেন আঙুল তুলছে সে? লিন তখন বলে, মিস্টার লাই, আপনি ভুল ভাবছেন, আমি তো অন্ধ, তাহলে আমি কিভাবে আপনাকে কি করব? তখন লিনের পক্ষ নিয়ে কথা বলে চুয়ানদের বাড়ির মেইড। তো পরে চুয়ান লাইকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়, কারণ তাকে সামলানো বেশ মুশকিল হয়ে যাচ্ছিল। এবার এখান থেকে বাইরে এসে লিন জিয়াংকে থ্যাঙ্কস বলে, কারণ সে তাকে হেল্প করেছে। জিয়াং তখন বলে, কোনো ব্যাপার না মিস, কারণ আমিও আপনার মতো একজন ভিকটিম, তাই আমি আপনাকে যতটা সম্ভব ততটা হেল্প করব। এবার রাতে লাই স্বপ্ন দেখে তাকে লিন মেরে ফেলছে, আর এইসব দেখে তো সে বেশ আতঙ্কের সাথে ঘুম থেকে জেগে ওঠে। আর বাইরে এসেই তখন দেখে লিন আসছে, তাই সে লিনকে দেখেই বেশ হাইপার হয়ে যায়, আর তার গলা চেপে ধরে বলে, তুমি ইচ্ছে করে আমার সাথে এইসব করছো তাই না? আমি জানি তুমি সব জানো, তাই বলো কে তুমি? তখনই সেখানে চুয়ান চলে আসে, আর এসেই লাইকে সরিয়ে দেয়, আর লিনকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। এবার লাই উনকে গিয়ে বলে, মাস্টার, আমি লিনকে সন্দেহ করছি। উন তখন জিজ্ঞেস করে, কেন আর কিসের সন্দেহ? লাই বলে, আমার মনে হচ্ছে লিনের কোনো সম্পর্ক আছে চেয়ারম্যান ঝিয়াংয়াদ এবং তার স্ত্রীর সাথে। এটা শুনে উন বলে, কি বলছো, তোমার কাছে কি সত্যি কোনো প্রমাণ আছে? লাই তখন বলে, আমি স্বপ্নে দেখেছি এসব, আর একই রকম কাপড়ও পরেছিল লিন, তাই আমি নিশ্চিত সে ঝিয়াংয়াদের সাথে কানেক্টেড। উন তখন বিরক্ত হয়ে বলে, কি বললে? স্বপ্ন? তুমি বোকার মতো একটা স্বপ্নকে সত্যি ভাবছো? তোমার কথা শুনে তো আমার সময় নষ্ট হলো শুধু শুধু। তখন লাই বলে, মাস্টার প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। উন তখন বলে, চুপ থাকো আর এখান থেকে যাও তো, আমার অনেক দরকারি কাজ আছে।
এসব শোনার সময় নেই আমার। এবার লাই বাইরে চলে আসে আর ভাবতে থাকে এটা কিছুতেই কাকতালীয় হতে পারে না। নিশ্চিতভাবেই মিস লিনের মধ্যে কিছু তো লুকিয়ে আছে যা সে সবার থেকে আড়াল করছে। এদিকে চুয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, মাস্টার, আমি খুঁজে পেয়েছি দাহাইয়ের ঠিকানা। চুয়ান তখন লিনকে বলে, মিস লিন, আপনি আর আমি একসাথে যাব তাকে ধরতে, ঠিক আছে তো? লিন বলে, হ্যাঁ ঠিক আছে। তো তারপর লাই বাইরে থেকে লুকিয়ে দেখে লিন তার মা বাবার ফটো দেখছে। এবার লাই ভাবে, তাহলে কি আমি ঠিক ছিলাম? এই মেয়ের সাথে কিছু তো সম্পর্ক আছেই। এবার আমার হাতে প্রমাণ আছে, আমি মাস্টারকে ঠিকই কনভিন্স করতে পারবো এই ছবি দিয়ে। তো এরপরই লিন রুম থেকে চলে যাওয়ার পরই লাই ভেতরে ঢুকে যায় ছবি নেয়ার জন্য। তারপর সে ছবি নিয়ে উনের অফিসে আসে। এসেই বলে, আমি প্রমাণ পেয়েছি লিনের বিরুদ্ধে। চুয়ান তখন বলে, তাই নাকি? আচ্ছা তাহলে দেখাও কি প্রমাণ পেয়েছো তুমি। লাই তখন বক্স খুলে দেখে সেখানে তো কোনো ছবিই নেই। এবার সে নিজেও বুঝতে পারছে না ছবি গেল কোথায়। চুয়ানরা তো বেশ বিরক্ত হয়ে যায় লাইয়ের এরকম আচরণে। লাই তখন বলে, আমি সত্যিই দেখেছি সে তার রুমে ছবি দেখলো। চুয়ান তখন বলে, চুপ করো, অনেক হয়েছে মিথ্যা কথা, আর কত এসব বলবে? লিন তো বাড়িতে নেই, সে গিয়েছে বাইরে। এবার পেছন থেকে লিন বলে, আমি এসে পড়েছি। লাই তো এভাবে লিনকে দেখে বেশ শকড হয়ে যায়, আর সে তো বিশ্বাসই করতে পারছিল না। লাই তখন বলে, বিশ্বাস করুন মাস্টার, আমি তাকে রুমে দেখেছি, তাহলে সে বাইরে থেকে কিভাবে আসবে? কিন্তু তারা কেউই তো তার কোনো কথাই শোনে না। এরপরই রাতের বেলা লাই আবারও লিনকে দেখে ভয় পেয়ে যায়। তাকে সে ভূত ভাবতে শুরু করে আর ভূত ভূত করে পালিয়েও যায়। লিন তখন চুয়ানকে বলে, কি হয়েছে উনার? উনি এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? কিছু তো বুঝতে পারলাম না। এর উত্তরে চুয়ান বলে, আমার মনে হয় তিনি ট্রমাটাইজড হয়ে গিয়েছেন, এ কারণেই হয়তো এরকম আচরণ করছেন। এসব শুনে লিন বলে, তাহলে এর কি কোনো চিকিৎসা নেই? তার কি চিকিৎসার কোনো ব্যবস্থা করা যায় না? চুয়ান বলে, হ্যাঁ আছে, তবে খুব কঠিন সেই সব কিছু। আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। লিন তখন মনে মনে বলে, লাই, তোমার সময় ফুরিয়ে আসছে খুব জলদি, শুধু অপেক্ষার পালা। তো পরদিনই খাবার টেবিলে লাইকে বলে, আমার ওষুধটা দাও তো। তো লাই যখন ওষুধ দিচ্ছিল তখনই লিন তাকে আটকে দেয় আর বলে, এটা আপনি খাবেন না, কারণ এতে এমন কিছু মেশানো হয়েছে যার ফলে আপনার হার্ট ড্যামেজ হতে পারে। লাই তো তখন রেগে গালিগালাজ শুরু করে দেয়। লিন বলে, আপনি আমার উপর বিশ্বাস করুন। তখন চুয়ানকে বলে একটু চেক করে দেখতে। চুয়ানও সেটা দেখার পরই লিনের সাথে একমত হয়। এবার তো লাই আবারও শকড হয়ে যায় আর বুঝতে পারে না এসব কিভাবে হচ্ছে। এসব দেখে উনও বলতে থাকে যে, মিস্টার লাই, তুমি গিয়ে কিছুদিন নিজের যত্ন নাও, একটু সুস্থ হয়ে নাও, এরপরেই কাজে আসো। এখন তোমার দ্বারা কাজ করা সম্ভব না, আর আমাদের ফ্যামিলি নিয়েও তোমাকে ভাবতে হবে না। তো তখনই আমরা লিনের ফ্ল্যাশব্যাক দেখি। সে এতদিন লাইকে একটা মেডিসিন দিয়েছে যার ফলে সে সবকিছু কল্পনা করত আর ভুল বুঝত। অন্যদিকে আজ চুয়ান লিনকে নিয়ে আসে তার মায়ের কবরের কাছে, আর এখানে এসেই চুয়ান বলে, মা, আমি এসেছি আজ তোমাকে একটা ভালো খবর জানাতে। তোমার ছেলে একজন পেয়েছে যাকে সে খুব ভালোবাসে। আমি আজ তাকে সেই জেড পেন্ডেন্টটা দিব যা তুমি আমাকে দিয়েছিলে। তো চুয়ান তখন লিনকে সেটা দিতেই লিন সেম আর একটা জেড পেন্ডেন্ট বের করে আর বলে, এইটা তো আমাকে আমার সেই রক্ষক দিয়েছিল যে আমাকে আগুনের হাত থেকে বাঁচায়। এ কথা শুনেই চুয়ান শকড হয়ে যায় আর বলে, তাহলে কি তোমাকে বাঁচানো ব্যক্তি আমার মাই ছিলেন? লিন এরপর বলতে থাকে, হ্যাঁ, এটা তো সেটারই প্রমাণ। তো এসব দেখে শুনে চুয়ান তাকে বলে, তাহলে চলো, এখন দুজন মিলেই উনার মৃত্যুর প্রতিশোধ নেব আমরা। এবার লিন আসে দাহাইকে ধরতে, তবে দাহাই উল্টো তাকে মারার জন্যই এগিয়ে আসছিল। তখনই সেখানে চুয়ান চলে আসে তাকে বাঁচাতে। লিন তখন মনে মনে বলে, আমি একসময় ভাবতাম নিজেকে সবসময় একা আমিই সামলে নিতে পারবো, আমার কারোরই সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু কেন যেন এখন আমি চাই যে চুয়ান আমার পাশে সব সময় থাকুক, আমার প্রোটেক্টর হিসেবে, যে আমাকে সব কিছুর থেকে আগলে রাখবে। তো এবার চুয়ান দাহাইকে বেঁধে বসিয়ে রাখে আর লিনকে বলে, মিস লিন, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে সব সময় আছি। দাহাই তখন বলে, আরে তোমরা আমাকে আর কতক্ষণ এভাবে বেঁধে রাখবে? চুয়ান উত্তরে বলে, ঠিক ততক্ষণ রাখবো যতক্ষণ না তুমি সত্যি বলবে। দাহাই তখন বলে, আরে আমি তো কিছু মিথ্যা বলিনি, আমি যা বলেছি সত্যি বলেছি। তখন চুয়ান বলে, তুমি যদি সত্যি না বলো তাহলে আমি তোমার মেয়েকে বিক্রি করে দিব। এবার বাধ্য হয়ে দাহাই বলে, আরে যে খুনি তার হাতে একটা জন্ম দাগ আছে। তো চুয়ান একা একা ভাবে তার মা বাঁচিয়েছিল লিনকে,
আর লিন তো বলেছে তার রক্ষাকারীকে হত্যা করা হয়েছে, আর সে তাকে এখনো খুঁজে যাচ্ছে। তাহলে আমার বাবা কেন আমাকে বলেছিল যে মায়ের হত্যাকারীকে শাস্তি দেওয়া হয়েছে? তাহলে কি এখানে কোনো মিথ্যা লুকিয়ে আছে? তাহলে কি আমার মায়ের মৃত্যুর অন্য কোনো কারণ ছিল? আমাকে তো এবার এই কাহিনীর সত্যতা বের করতেই হবে, আর সেটা যে করেই হোক। অন্যদিকে জিয়াং, লাই এবং উনের ছবিটা ভেঙে ফেলে। তখনই সেখানে চুয়ান আসে আর বলে, কোনো ব্যাপার না, তুমি যাও, আমি দেখছি। তো চুয়ান খেয়াল করে দেখে লাইয়ের হাতের মধ্যে সেই জন্ম দাগটা আছে, যেমনটা দাহাই বলেছিল। এবার তো চুয়ানের মাথা খারাপ হয়ে যায় এইসব ভেবে, আর সে বুঝতে পারে লিন বিপদে আছে। তাই সে লিনকে বাঁচাতে দৌড়ে চলে যায়। এদিকে লিনকে লাই বেঁধে রেখে বলে, মিস লিন, আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে কেন মারতে চাইছো। আমি তো এখানে আনার সময় জানতে পেরেছি তুমি আসলে ঝিয়াংয়াদের একমাত্র মেয়ে, আর তুমি এই ফ্যামিলিতে এসেছো নিজের প্রতিশোধ নিতে, তাই না? লিন তখন বলে, তুই যদি আমাকে মারতে পারিস তাও আমি তোকে ছাড়বো না, তোর কৃতকর্মের শাস্তি তুই তো পাবিই পাবি। তো তখনই লাই তাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক ওই সময়ই সেখানে বন্দুক নিয়ে আসে ক্যাপ্টেন ও এসেই বলে, কি আমাকে দেখে সারপ্রাইজড হয়েছ তাই না? ভাবছো আমি মিস লিনকে কেন সাপোর্ট করছি? তো তুমি এসব জানা ডিজার্ভও করো না, বুঝলে? তুমি তো শুধু মৃত্যু ডিজার্ভ করো। এটা শুনে লাই বলে, না না প্লিজ আমাকে মেরো না। লিন তখন বলে, আমি তাকে মারবো নিজের হাতে। লাই তো বারবার বলতেই থাকে, দয়া করে আমাকে মারবে না, আমি কিছুই করিনি, আসল দোষী তো মিস্টার উন, সে আমাকে বলেছে এসব করতে। তো এরপর সে বলে, দেখো আমি তোমাকে হেল্প করব মিস্টার উনকে মারার জন্য, প্লিজ আমাকে ছেড়ে দাও। তো তারপরে লিন লাইকে অনেকগুলো আঘাত করে চাকু দিয়ে, আর তার প্রতিটা আঘাতের কারণও বলে সে লাইকে। লাই তো তখন পালাতে গিয়ে নিজেই নিজেকে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলে। লিন এরপর লাইকে পুড়তে দেখে বলে, মা বাবা, আমি তোমাদের কষ্টের বদলা নিয়েছি, তোমাদের আর একটা কালপ্রিটকে আমি নিজের হাতে শেষ করেছি। তো তারপরই বলে, চলুন আগুন ছড়িয়ে যাওয়ার আগে আমরা যাই। তখনই সেখানে চুয়ানের আওয়াজ পায় লিন, তাই সে উকে বলে এখান থেকে চলে যেতে। বলে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন আর সাবধানে বাইরে আসবেন। তো যাওয়ার পরপরই সেখানে ব্লাস্ট হয়, তাই লিন গিয়ে উড়ে দূরে গিয়ে পড়ে। চুয়ান তো এসব দেখে দ্রুত আগুনের ভেতরে গিয়ে লিনকে খুঁজতে শুরু করে, আর সে তাকে পেয়েও যায়। তাই আর এক মুহূর্ত দেরি না করে চুয়ান লিনকে নিয়ে বাইরে চলে আসে। এর কিছুক্ষণ পরই লিনের হুঁশ আসে। তখন চুয়ান বলে, তুমি কি এখন ঠিক আছো? আর জানো ভেতরে আগুনে পুড়ে লাই মারা গিয়েছে। এটা শুনে লিন বলে, কি মারা গিয়েছে? আমি তো এরকম কিছু চাইনি যে হোক, আমাকে সে এনেছিল শিক্ষা দিতে। চুয়ান তখন বলে, ভেবো না তুমি, এটা তার প্রাপ্য ছিল, আর আমি জানি সেই আমার মাকে হত্যা করেছে, তাই তার মৃত্যুর পেছনে তুমি নিজেকে দোষী ভেবো না। লিন তখন বলে, থ্যাঙ্কস আমাকে বোঝার জন্য। চুয়ান তখন বলে, তুমি তো তোমার প্রতিশোধ নিয়েছো, এখন তোমার পরবর্তী পদক্ষেপ কি? লিন তখন বলে, আমি ভেবে দেখিনি, তবে সেদিন হত্যাকাণ্ডের সাথে আরো একজন জড়িত ছিল, যার নাম আমি জানি না। চুয়ান এটা শুনে বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিকই বের করব, সে যেই হয়ে থাক না কেন। তো অন্যদিকে ক্যাপ্টেন এসে উনকে বলে যে আগুন লাগার ফলে হয়তো সেখানে মারা গিয়েছে মিস্টার লাই, তাই আপনাকে একটু আমাদের সাথে আসতে হবে তার বডি চিহ্নিত করতে। চুয়ানকে তখন লিন বলে, আমি কি তাহলে ধরা পড়ে যাব? চুয়ান বলে, না তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আর সেই হাউস সম্পূর্ণ পুড়ে গিয়েছে, তাই কোনো প্রমাণ তারা পাবেও না। তো তারপরই চুয়ান আর লিন আসে দাহাইয়ের কাছে, তাকে বলে, তুমি আমাদেরকে বলো সেই দ্বিতীয় হত্যাকারীকে। দাহাই তখন বলে, কে সেটা আমি কি জানি, আমার পেছনে পড়া বন্ধ করো তো, আমি আর কিছুই জানি না। চুয়ান তখন বলে, তাহলে তুমি আমাকে সত্যিটা বলবে না তাই তো? দেখো এটা বলে দাও, তবে আমি আর তোমাকে বিরক্ত করব না, আর না হলে কিন্তু আমি জানি না কি করব তোমার সাথে। লিনো বলে, দেখো তুমি যদি সত্যিটা বলো তাহলে আমরা তোমার মেয়েকে হেল্প করব, তার পড়াশোনার ব্যবস্থাও করব। তো এবার দাহাই তাদেরকে বলে দ্বিতীয় কালপ্রিট হচ্ছে পুলিশ স্টেশনের ডিরেক্টর। অন্যদিকে জিয়াং এর রুম থেকে সেই মেডিসিন পায় যা এতদিন ধরে ইউজ করা হচ্ছিল, তাই সে জিয়াংকে ডেকে এই বিষয়ে প্রশ্ন করে যে কার কথায় সে এইসব করেছে। সেখানে চুয়ান আর লিনও আসে। লিন তো বেশ ভয় পেয়ে দাঁড়িয়েছিল। তখন চুয়ানকে বলে, এই জিয়াংই মেরেছে লাইকে, তাই তাকে আমি শেষ সুযোগ দিচ্ছি সত্যিটা বলার জন্য, না হলে আমি তাকে নিজের হাতে মারব। তো জিয়াং লিনকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেয়। এবার সে বলে ডিরেক্টর তাকে এসব করতে বলেছিল। বলে, আমাকে ধোকা দেওয়ার সাহস কিভাবে হলো তার? জিয়াং তখন তাকে হাতে পায়ে ধরে তার জীবন ভিক্ষা চায়।
কিন্তু উন তো তার কথাই শোনে না, আর একের পর এক গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। এই সব কিছু অসহায়ের মতো সহ্য করছিল লিন। জিয়াংও তার প্রতিশোধে বাধা হতে চায়নি, তাই সে নিজেকে বিসর্জন করে দেয়। তারপরে লিনকে দেখা যায় সে খুব মন খারাপ করে বসে থাকে। চুয়ান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? লিন বলে, আমি একটু ঘুমাতে চাই, প্লিজ আপনি একটু আমাকে একা ছেড়ে দিন। চুয়ান বলে, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি রেস্ট করো। তো রাতে লিন উকে নিয়ে জঙ্গলে আসে জিয়াং এর বডি কবর দিতে। সেখানেই লিনের উপর কিছু জঙ্গলি পশু আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ও তাকে বাঁচিয়ে নেয়। পরে লিন জিয়াংকে কবর দেয় আর বলে, জিয়াং তুমি নিজের জীবন ত্যাগ করেছো আমাকে বাঁচাতে। ও তখন বলতে থাকে, মিস আপনি এই সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করবেন না। আমি জিয়াং আমরা সবাই ভিকটিম, সবাই তো এজন্যই একসাথে লড়ছি। লিন তখন বলে, তুমি চিন্তা করো না জিয়াং, আমি তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি অবশ্যই দিব। তো পরদিনই লিনকে উন বলে যে, মিস লিন গত কিছুদিন ধরে এখানে যা যা হয়েছে, তারপরে এই জায়গাটা তোমার জন্য সেফ না। আমি বলবো তোমার উচিত অন্য কোথাও শিফট হয়ে যাওয়া। জুয়ান তখন বলে, বাবা কি বলছো কি? এখানে লিন থাকলে তবেই তো সে সেফ থাকবে। উন বলে, তুমি চুপ থাকো, এই ফ্যামিলিতে আমার কথাই শেষ কথা, তাই বাড়াবাড়ি করবে না। এসব শুনে লিন বলে, মাস্টার আমি এমনিতেও এখানে থাকবো না, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, তাই আমি চাই আপনার বার্থডেতে একটা গান গাইতে, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আর কি। আর সেই বার্থডের পরই আমি চলে যাব, এটাই ভেবে রেখেছিলাম। উন তখন বলে, আচ্ছা সমস্যা নেই, তুমি তাহলে বার্থডে করেই যাও, আমার খাওয়া শেষ, তোমরাও খেয়ে নাও। জুয়ান তখন বলে, লিন তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু উপায় বের করেই নিব তোমাকে এখানে রাখার জন্য। তো তারপরে লিন আসে পিয়ানো বাজানোর জন্য, সেখানে তখন উনও ছিল। তো পরে দেখা যায় লিন ইচ্ছে করেই তার বডিতে গুলি খায়, যাতে করে সে উনের মনে বিশ্বাস তৈরি করতে পারে তাকে নিয়ে। লিন গুলি খাওয়ার পর উনকে বলে, মাস্টার আমি ভয় পাচ্ছি আমার প্রমিস না ভেঙে যায়, আমি আপনার বার্থডেতে পারফর্ম করেই চলে যাব বলেছিলাম, কিন্তু এখন কি হবে বুঝতে পারছি না। জুয়ান তখন বলে, এইসব কথা রাখো, তোমার বডিতে গুলি লেগেছে, আর কে তোমাকে বের করার কথা ভাববে? আর তোমার বডিতে গুলি না লাগলে এখন তোমার জায়গায় বাবা থাকতো, তাই আমি জানি বাবা এতটা রুড নন। লিন তখন বলে, থ্যাঙ্কস মাস্টার। উন নিজেও তো তখন বেশ কনফিউজড হয়ে যায় যে সে কি করবে আর কি বলবে। লিন তখন যেতে যেতে ভাবে, আমাকে বের করবে এত ইজি নাকি? তো তারপরে উন চুয়ানকে বলে, আচ্ছা তুমি কি জানতে পারলে কে মিস লিনকে হার্ট করলো? চুয়ান বলে, হ্যাঁ এটা ইউ করিয়েছে। উন তখন বলে, সে আমাদেরকে মনে হচ্ছে হুমকি দিচ্ছে এসব করে। তখনই সেখানে সুইয়া আসে। উন বলে, আরে সুইয়া তুমি এখানে? সুইয়া বলে, আমি আমার আঙ্কেলের জন্মদিন কিভাবে মিস করব, তাই তো অনেক কষ্ট করে চলে এসেছি। উন তখন তাকে বলে, আমি তো খুব খুশি হয়েছি তোমাকে দেখে, তুমি এখানে থাকো, আমি তোমার পছন্দের খাবার রান্না করাচ্ছি। আর চুয়ান তুমি তাকে একটু কোম্পানি দাও। সুইয়া তখন চুয়ানকে ধরে বলে, কি ব্যাপার, আমাকে কি মিস করেছো? চুয়ানের উত্তরে বলে, দেখো তুমি এখন বড় হয়েছো, তাই এমন বাচ্চাদের মতো আচরণ করা বন্ধ করো। তাদের এই সব কথাবার্তা আড়াল থেকে লিন শুনছিল। তো কিছুক্ষণ পরে লিনকে নিয়ে আসে চুয়ান আর তাকে টেবিলে বসিয়ে দেয়। সুইয়া তো তখন রেগে জিজ্ঞেস করে, কে এই মেয়ে, আর তুমি তার এত কেন কেয়ার করছো? চুয়ান বলে, সে মিস লিন, আর সে চোখে দেখতে পায় না, তাই তার কারো না কারো হেল্প লাগেই। এবার সুইয়া লিনের সাথে বেশ বাজে আচরণ করতে থাকে আর বলে, আমি হচ্ছে চুয়ানের ফিয়ন্সে, তাই তুমি তার আশেপাশে কম থাকবে বুঝেছো, আর যত জলদি পারো এখান থেকে চলে যাবে। লিন তখন বলে, এটা যার বাড়ি আমি তার কথাই শুনবো। তখনই সেখানে উন আসে আর সে সুইয়াকে বলে, লিন আমাদের গেস্ট, তাই তার সাথে ভালোভাবে কথা বলবে। সুইয়া পরে সেখান থেকে রেগে মেগে চলে যায়। তো রাতের বেলা দেখা যায় লিন আর চুয়ান বসে বসে কথা বলছিল যে তারা পরবর্তীতে কি করবে না করবে এইসব নিয়ে। ওই সময়ই সেখানে সুইয়া আসে, তাই চুয়ান সাথে সাথে লিনকে আলমারিতে লুকিয়ে রাখে। সুইয়া এসেই তো চুয়ানের মুখে একটা মেডিসিন দেয়, যার ফলে চুয়ান দুর্বল হয়ে পড়ে, আর সেটার সুযোগ নিয়েই চুয়ানের সাথে সুইয়া অসভ্যতা শুরু করে দেয়। তখনই চুয়ান তার একটা ফটো ফ্রেম দিয়ে নিজের বডিতে আঁচড়ে রক্ত বের করে আনে, আর ঠিক তখনই দেখা যায় সুইয়া রক্ত দেখে সেখানেই বেহুশ হয়ে যায়। লিন তখন আলমারি থেকে বেরিয়ে বলে, কি হয়েছে, সুইয়া গেছে? চুয়ান তখন তাকে বলে, তুমি এখন যাও, আমি একটু একা থাকতে চাই। তো লিন যেতে যেতে ভাবে, চুয়ান যদিও তুমি আমার শত্রুর ছেলে, কিন্তু তাও আমি তোমাকে ঘৃণা করতে পারছি না। তো এরপর পরদিন বার্থডেতে পারফর্ম করতে যখন লিন চলে আসে, তখনই সুইয়া লিনের জামা ছিঁড়ে সবার সামনে তাকে অপমান করে
আর ছোটবেলার আগুনে লিনের পিঠ পুড়ে যাওয়াতে সেই দাগ এখনো রয়ে গিয়েছে। ঠিক তখনই দেখা যায় সেখানে চুয়ান চলে আসে আর তাকে সবার সামনে প্রোটেক্ট করে বলে, লিন তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। তো তারপরই সেখান থেকে ফেরার পর সুইয়া চুয়ানকে বলে, আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি মিস লিনকে ভালোবাসো? চুয়ান বলে, হ্যাঁ আমি তাকে ভালোবাসি। সুইয়া এটা শুনে বলে, কি বললে? তুমি কি ভুলে গিয়েছো যে আমাদের বিয়ে ঠিক করা হয়েছিল? এই কথা বলেই সুইয়া কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়। চুয়ান তখন লিনকে বলে, আমি সবসময় সুইয়াকে নিজের বোন ভেবেছি, সে আমার ফিয়ন্সে নয়। লিন তখন বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তারপরই রাতে ঘুমানোর সময় লিন এই সব কিছু নিয়ে ভাবতে থাকে আর নিজেকে নিজে বলে, সে তো শত্রুর ছেলে, তাই তুই তার প্রেমে কিছুতেই পড়তে পারিস না। আসলে চুয়ান আর লিন দুজনই দুজনকে ধীরে ধীরে পছন্দ করে ফেলছিল। আর লিন তো যতই চেষ্টা করছিল চুয়ানকে নিজের মন থেকে সরাতে, কিন্তু সে পারছিল না। সে যত তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, চুয়ান তার ঠিক ততটাই কাছে চলে আসছিল। যাক, তো পরদিনই লিনকে চুয়ান বলে, গতরাতে যা হয়েছে সেই ব্যাপারটা কি তোমাকে এখনো এফেক্ট করছে? লিন বলে, না না, আমি ঠিক আছি এখন। যাক, তো এরপরই তারা অনাথ আশ্রমে যাওয়ার পরই সুইয়া কিছু একটা মিশিয়ে দেয় চায়ের মধ্যে। এদিকে লিন দাহাইয়ের মেয়ে টং টংকে অনাথ আশ্রমে দিতে আসে আর টং টং এর খেয়ালও রাখতে বলে। তখনই সেদিকে কিছু বাচ্চা দৌড়ে আসছিল, তাই লিন যেন ধাক্কা না খায় সেজন্য চুয়ান তাকে আগলে নেয়। তো পরে বাড়ি ফিরে আসার পর লিন সেই চা খেয়ে একেবারে নেশায় চলে যায়। আর ঠিক এটাই চেয়েছিল সুইয়া, যাতে করে সে তাকে উনের সামনে এক্সপোজ করতে পারে। তবে এখানে তো হয়ে যায় উল্টো কাহিনী। চুয়ান আসার পরই লিন নেশার ঘোরে তার সাথে ক্লোজ হয়ে পড়ে আর এই সব কিছু এসে দেখে নেয় উন আর সুইয়া। সুইয়া চাইছিল কি দেখাতে আর দেখে ফেলে কি, যার জন্য পরে সুইয়া তো অনেক বেশি বকা খায় উনের থেকে। এবার তো লিন আরও একটা পরিকল্পনা করে যে কিভাবে প্রমাণ বের করবে তারা আর তাদের পরবর্তী শিকারকে ধরবে। দৃশ্য পরিবর্তন হয় আর কিছুক্ষণ পরই সুইয়া লিনকে এসে বলে যে তোমার তো সাহস কম না। লিন বলে, কেন, কি হয়েছে? সুইয়া বলে, তুমি আমার কাজিনের সাথে এক রুমে থাকলে কিভাবে? লিন তখন বলতে থাকে, সে এখন আমার। তো এই সব শুনে তো সুইয়ার খুবই রাগ হয়, সেজন্য সে ঝগড়া করতে লেগে পড়ে। তখনই সুইয়াকে আটকায় চুয়ান। সুইয়া বলে, কি করেছে এই মহিলা তোমাকে? তুমি সবসময় তার পক্ষ কেন নাও? চুয়ান বলে, আমি বলছি চুপচাপ এখান থেকে যাও। সুইয়া তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারপরে লিন আসে পিয়ানো বাজাতে। পিয়ানো বাজানো শেষ করে যখন সে চলে আসছিল তখনই লিন পড়ে যায়। ডিরেক্টর এসেই লিনকে তার জুতাটা খুঁজে দেয়। লিন বলে, আপনি কে? তখনই সেখানে থাকা একজন বলে ওঠে, উনি ডিরেক্টর। লিন তখন ডিরেক্টরকে তার প্রতি ইন্টারেস্টেড করাচ্ছিল ইচ্ছে করেই। আর এইসব দূর থেকে দেখে চুয়ান। সে তখন বলে, লিন আমি জানি তুমি আমার মায়ের খুনি ধরতেই এই সব করছো, কিন্তু তার জন্য ডিরেক্টরের ক্লোজ হওয়ার দরকার ছিল না। তো তারপরে ডিরেক্টর আর মিস্টার উন কথা বলে আর কথা বলা শেষে যখন তারা বাইরে আসে তখন ডিরেক্টর সুইয়ার ব্রেসলেটটা পায়। আর সে তো খুবই রেগে যায় এটা ভেবে যে হয়তো তাদের কথা লুকিয়ে সে শুনেছে, তাই সে মিস্টার উনকে এর জন্য অনেক কথা শোনায়। তখন দেখা যায় এই কাজ ছিল লিনের। লিন ইচ্ছে করেই সুইয়ার ব্রেসলেট রেখে দিয়েছে এখানে। তো মিস্টার উন পরে এখান থেকে সুইয়াকে তার বাড়িতে আবারও পাঠিয়ে দেয়, কারণ সে থাকলে তাদের সমস্যা হতে পারে, এমনটাই তার মনে হচ্ছিল। তবে মাঝপথেই সুইয়াকে আটকে মেরে ফেলে ডিরেক্টরের লোক। এই খবর যখন চুয়ান আর তার বাবা পায় তখন তো তারা খুব রেগে যায়। চুয়ান বলে, তার কত বড় সাহস, সে কিভাবে সুইয়াকে মেরে ফেললো? আমি তাকে নিজের হাতে হত্যা করব। তখনই উন তাকে আটকায় আর বলে, না তুমি যেও না, এভাবে আমরা পারবো না। লিন তখন বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। উন বলে, হ্যাঁ বলো কি? তারপর লিন বোঝায় তাকে তার মতো করেই উত্তর দিতে হবে। লিন তখন ডিরেক্টরের একটা পার্টিতে আসে আর তাকে ইশারায় ডাকে। আর লিন হয়তো এভাবেই তাকে নিজের জালে ফাঁসিয়ে নিবে। তো ডিরেক্টর উপরের একটা রুমে আসে, এসে লিনকে বলে, তুমি এখানে কি আমার জন্য এসেছো? লিন বলে, আমি এখানে এসেছি আপনাকে ধন্যবাদ দিতে। তখনই ডিরেক্টর বলতে থাকে, তোমার ভয় নেই যে ইউন ফ্যামিলি তোমাকে চিনতে পারবে? লিন বলে, না। তো এরকম কথা বলার মাঝেই ডিরেক্টর লিনের সাথে জোর জবরদস্তি করতে চাচ্ছিল, কিন্তু লিন তখনই তাকে বিছানায় ফেলে চাকু দিয়ে আঘাত করতে যায়। তবে ডিরেক্টর তার হাত ধরে চাকুটাই ফেলে দেয়। বাইরে তখনই দরজায় নক করছিল চুয়ান আর তার লোকজন। তো দরজা কেউ খুলছিল না দেখে চুয়ান এক ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। ডিরেক্টর তখন লিনের গলায় চাকু ধরেছিল। এটা দেখেই তো চুয়ান তার দিকে বন্দুক ধরে আর বলতে থাকে, চুপচাপ তাকে ছেড়ে দাও। ডিরেক্টর বলে, তোমার তো সাহস কম না, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কি করে? তোমার বাবা কিছু শেখায়নি? চুয়ান এর উত্তরে বলে, দেখো তুমি তাকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমাকে কিছুই করব না। ডিরেক্টর বলে, কি আমি কি বোকা নাকি?
আমি তোমাকে কেন বিশ্বাস করব? আমার পথ থেকে সরে যাও বলছি। তো তারপরই ডিরেক্টর লিনকে নিয়ে পালিয়ে যায়। চুয়ান তো এসেই তার বাবাকে বলে, বাবা, লিনকে ধরে নিয়ে গেছে ডিরেক্টর, তাই আমাদের যে করেই হোক তাকে খুঁজে লিনকে বাঁচাতে হবে। এটা শুনে উন বলে, এই মুহূর্তে সম্ভব হবে না লিনকে উদ্ধার করা। চুয়ান তখন বলতে থাকে, কিন্তু বাবা, লিন আমাদেরকে হেল্প করতে গিয়েই আজ নিজে ফেসে গিয়েছে, তাই আমরা এই ব্যাপারটা ইগনোর করতেই পারবো না। আমাদেরকে তো তাকে হেল্প করতেই হবে। উন তখন বলে, ঠিক আছে, কোনো উপায় বের করো লিনকে বাঁচানোর। চুয়ান তখন তার বাবাকে থ্যাঙ্কস জানায়। অন্যদিকে ডিরেক্টর লিনকে ধরে নিয়ে গিয়ে বলে, তোমার জন্য আজ আমি আমার জীবন প্রায় হারিয়েই ফেলেছিলাম। লিন তখন ডিরেক্টরকে বলতে থাকে, প্লিজ আমাকে মারবেন না, আমি আসলে এইসব করেছি উনের কথায়। ডিরেক্টর বলে, বাহ, এই উনের জন্য আমি এত কিছু করেছি, কিন্তু সে কিনা আমাকে মারতে চাইছে। আমি তো তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। তখনই অফিসার উ বলে, আপনি তো কত কিছু করেছেন, আজ দেখুন তার বদলে আপনাকে চিট করলো সে। এবার উচিত আপনারও কিছু করা। আমরা এক কাজ করতে পারি, সবার কাছে একটা রিউমার আছে যে উনি নাকি তার স্ত্রীকে মেরেছে, কারণ তার স্ত্রী জাংয়ের মেয়েকে বাঁচাতে চাইছিল, আর এটা আমরা আর্টিকেলে ইউজ করতে পারি। তো এই মুহূর্তে আমাদের কাছে তার স্ত্রীকে মারার প্রমাণ নেই, কিন্তু খুব জলদি সেটা হয়ে যাবে। ডিরেক্টর এসব শুনে বলে, চিন্তা করো না, আমি খুব ভালো করেই জানি কিভাবে তাকে শায়েস্তা করতে হবে। ও বলে, তো এখন আমরা মিস লিনের কি করব? ডিরেক্টর বলে, তাকে আপাতত বন্দি করে রাখো। তো এরপরই ও লিনকে নিয়ে যায় আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি এমন জায়গা চুজ করেছি যে কেউ জানতে পারবে না। লিন বলে, ঠিক আছে। তো অন্যদিকে ডিরেক্টর একটা সিন্দুক খোলে আর সেটা লক লুকিয়ে থেকে আন্দাজ করে লিন। সেই সময় ডিরেক্টর সেখান থেকে একটা এভিডেন্স বের করে যা প্রমাণ করবে যে উনি তার স্ত্রীকে মেরেছে। তবে ডিরেক্টরের সন্দেহ হয় রুমে কেউ তো আছে, তাই সে দ্রুত বন্দুক নিয়ে দেখতেই যায়। তখনই সেখানে চলে আসে উ বলে, কি করছেন আপনি? ডিরেক্টর বলে, কিছু না, এই নাও এভিডেন্স। এই এভিডেন্স এটাই প্রমাণ করবে যে উনি তার স্ত্রীকে খুন করেছে। এসব শুনে উ বলে, আপনি নিশ্চিত থাকুন, আমি নিজের হাতে এটা দিব চুয়ানের কাছে। ডিরেক্টর তো খুশির চোটে হাসছিল। তখনই ও তাকে মাথায় মেরে বেহুশ করে দেয়। পরে সে আলমারি থেকে বের করে লিনকে আর বলে, মিস লিন, আপনার পাসওয়ার্ড মনে আছে তো? লিন জানায়, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তারপরে ও ডিরেক্টরকে একটা জায়গায় বেঁধে তার আশেপাশে খড়কুটোতে কেরোসিন ঢালতে থাকে। সেই সময় এই ডিরেক্টরের হুঁশ ফিরতে সে তো শকড হয়ে যায় আর বলে, কি করছো তুমি? আমাকে ছাড়ো বলছি। তুমি কি আমার কথা শুনতে পারছো না? কি হলো? ও বলে, তুমি আমার কথা ভালো করে শোনো। আমি তোমার হয়ে কাজ করেছি 2 বছর ধরে, তো তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজেই যেতে দিব? ডিরেক্টর তখন ওকে গালিগালাজ করতে থাকে। ও বলে, আমি তোমাকে চিনি খুব ভালো করেই, তুমি একটা টাকার লোভী। তুমি ওনের নাম ক্লিন করতে সম্পূর্ণ বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিলে। ডিরেক্টর তখন বলে, তো তুমি আমার দত্তক নেওয়া ছেলে এই জন্যই হয়েছিলে, যাতে করে তুমি আমার উপর ইনভেস্টিগেশন করতে পারো? ও বলে, হ্যাঁ, সেই আগুনে আমার মাও মারা গিয়েছিল। আমি কাউকে ছাড়বো না যারা যারা এই মৃত্যুর সাথে জড়িত ছিল। ডিরেক্টর তখন বলে, আমি তোমার মাকে কিছু করিনি, তোমার মাকে উন মেরেছিল। ও বলে, চুপ করো, এইভাবে তুমি বাঁচতে পারবে না। তোমার জন্য কতগুলো মানুষের প্রাণ গিয়েছিল, আমি তার জন্য তোমাকে কখনো মাফ করব না, আর আজ আমার হাতেই তোমার মৃত্যু হবে। ডিরেক্টর বলে, আমাকে তুমি মারতে পারবে না? ও বলে, আচ্ছা তাই নাকি, তাহলে দেখা যাক কি হয়। তখনই সেখানে লিন এসে বলে, ও চলো তো এখান থেকে। ডিরেক্টর তখন বলতে থাকে, মিস লিন, তাহলে তোমরা একসাথে মিলে আছো? কে তুমি আসলে মিস লিন? লিন বলে, আমি জাং ইউদের মেয়ে জিয়াং। ডিরেক্টর এটা শুনে বলে, আচ্ছা তাহলে তুমি জিয়াং ইউদ। তো উ এরপর আবারও ডিরেক্টরকে বেহুশ করে ফেলে। লিন বলে, আমাদের লোকদেরকে বলো যে আমাকে ডিরেক্টর কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। তো এরপরইও আশেপাশের জায়গায় কেরোসিন ঢেলে সেখানে রাখা প্রদীপে আগুন জ্বালিয়ে দেয়। তারপরই সে লিনকে বলে, মিস লিন, সবকিছু রেডি আছে, খুব জলদি এখানে উন আসবে, আর এটা প্রমাণিত হবে সেই ডিরেক্টরকে খুন করেছে। তারপর তাকে গ্রেফতার করা হবে। লিন তখন বলতে থাকে, অবশেষে আমরা তাকে তার উচিত শিক্ষা দিতে চলেছি। ও বলে, হ্যাঁ, আর এইবার উন তার নাম এত সহজে ক্লিয়ার করতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। তো চলুন মিস লিন, আমরা এখন যাই। এবার সেখান থেকে লিন চলে যায় আর প্রদীপটা এমন ভাবে রাখে যাতে করে দরজা খোলার সাথে সাথেই সেটা পড়ে গিয়ে আগুন ধরে যায়। কিছুক্ষণ পরই সেখানে আসে উন এবং চুয়ান বলে, বাবা সাবধানে কাজ করো। উন বলে, হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে করো। তো চুয়ান চলে যায় আর এক সাইডে দেখতে, আর উন দরজার সামনেই থাকে। আর সে নিজে দরজা খোলে না, বরং তার লোকেরা দরজা খোলে। আর তখনই দরজা খুলতেই সেই প্রদীপটা নিচে পড়ে যায়
যার ফলে আগুন লেগে চিৎকার করতে করতে মৃত্যুর পথযাত্রী হয় ডিরেক্টর। উন তো এসব দেখে থতমত হয়ে দাঁড়িয়ে থাকে। আর বাইরে থেকে মিস লিনও সব শুনছিল। ও এসে বলে, মিস লিন, দরজাটা উন খোলেনি, তাই এখান থেকে তাড়াতাড়ি চলুন। তো যেতে যেতে লিন বলে, বাবা মা, তোমরা কি শুনতে পারছো ডিরেক্টরের চিৎকার? এটা হচ্ছে তোমাদের প্রতি তার মাফ চাওয়া। সে যা করেছে তার শাস্তি। তো বাড়ি এসেই চুয়ান লিনকে বলে, আমাকে একটু বলো তো সেখানে আসলে কি হয়েছিল? লিন বলে, আমাকে ডিরেক্টরের হাত থেকে বাঁচিয়েছিল ও। চুয়ান তখন বলে, কি বলছো? সে তো আমাদের বিপক্ষে ছিল, তাই না? লিন বলে, হ্যাঁ, কারণ সে চাইছিল আমাকে দিয়ে সেফ পাসওয়ার্ড জানবে, যাতে করে ডিরেক্টরের কৃতকর্ম সামনে আসে। চুয়ান তখন জিজ্ঞেস করে, তাহলে ডিরেক্টরকে কি সেই খুন করেছে? লিন বলে, সে চাইছিল তাকে শাস্তি দিতে, কিন্তু এইভাবে হবে সব সে বুঝতে পারেনি। এখন তো সব প্রায় শেষ, তাই আর বেশি এইসব নিয়ে চিন্তা করো না। তাদের এই কথাবার্তা আবার বাইরে থেকে উন শুনছিল। তারপরই সে পত্রিকায় দেখে যে নিউজ হয়েছে, ডিরেক্টরও গতরাতে আগুনে পুড়ে মারা গেছে। এই নিউজ দেখেই তো উন বেশ খুশি হয়। তখনই চুয়ান এসে বলে, বাবা, আমাকে তুমি ডেকেছিলে? উন বলে, হ্যাঁ, গুড নিউজ হচ্ছে ডিরেক্টরও মারা গেছে। আমাদের একমাত্র পথের কাটা শেষ, তাই আমাদের তাড়াতাড়ি সব কাজ করতে হবে অ্যাব্রড যাওয়ার জন্য। চুয়ান বলে, বাবা, ডিরেক্টরও তার কৃতকর্মের সাজা পেয়েছে। এখন আমি বিশ্বাস করি সে অন্তত মৃত্যুর পর শান্তিতে থাকবে। আর অ্যাব্রড যাওয়ার সমস্ত কাজ আমি একজনকে দিচ্ছি। সেগুলো হয়ে গেলে যত দ্রুত সম্ভব তত দ্রুত চলে যাব। উন বলে, হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবে, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ওই মেয়ের ভালোবাসা তোমার মন থেকে দূরে রাখো, যাতে করে শেষে গিয়ে সে আমাদের পথের কাটা না হয়, বুঝলে তো? চুয়ান বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি সব সামলে নিব। এইসব কথা আবার আড়াল থেকে লিন শুনছিল। এরপরই চুয়ান আর লিন আসে একটু বাইরে। চুয়ান লিনকে একটা জিনিস দেয়। লিন বলে, বাহ, এটার মধ্যে তো খুব সুন্দর স্মেল। চুয়ান তখন বলতে থাকে, লিন, তোমার চোখ অ্যাব্রড গেলে ঠিক হয়ে যাবে। সেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে আছে। তুমি কি চাও আমার সাথে যেতে? লিন বলে, আমি এখানেই ছোট থেকে বড় হয়েছি, তাই আমি যদি অ্যাব্রড যাই তবে আমার মনে হয় না আমি সেখানে মানিয়ে নিতে পারবো বলে। চুয়ান বলে, তুমি কি চাও না তোমার চোখের আলো ফিরে আসুক? লিন তখন বলে, আমি তো অন্ধ অনেক বছর ধরে, আর আমি এই অন্ধ জীবনে থাকতে থাকতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। এতে আমার কোনোই সমস্যা হচ্ছে না। এসব শুনে চুয়ান তাকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। লিনও তখন বলে, তো চলো অন্য কোথাও যাই এখন। এরপরে তারা একটা জায়গায় এসে দাঁড়ায়। সেখানে ভুট্টা বিক্রি করছিল। চুয়ান বলে, একটু সময় এভাবে দাঁড়াও তো। তো এরপরই সেই দোকানি ভুট্টার ঢাকনাটা সরাতেই সেটা ব্লাস্ট হয়ে ফুলের মতো ভুট্টা উঠতে থাকে। আর সেখানে চুয়ান সহ বাকিরা খুবই খুশি হয়। চুয়ান তখন একটা ভুট্টা লিনকে খেতে দেয়। আর সেখানে যখন চুয়ান লিনকে কিস করছিল, তখনই লিন মনে মনে ভাবছিল সে জানে না কি হবে। কাল যখন লিন উনকেও মেরে ফেলবে তখন চুয়ান তাকে কি করবে? সে কি এভাবেই তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? দৃশ্য পরিবর্তন হয় আর লিন উকে বলে, দেখো, এখন কিন্তু উনের পথ ক্লিয়ার, কারণ ডিরেক্টর মারা গেছে, তাই সে খুব জলদি দেশ থেকে চলে যাবে। ও বলে, তাহলে তো আমাদেরকেও দ্রুত তার বিরুদ্ধে কাজ শুরু করতে হবে। লিন তখন বলে, আচ্ছা, এটা কি সত্যি ওই এভিডেন্স প্রমাণ করছে চুয়ানের মাকে তার বাবাই মেরেছে? ও বলে, হ্যাঁ, এটা সত্যি এবং কনফার্ম। লিন তখন বলে, আমি আশা করিনি উনি চুয়ানের মাকে মেরেছে। বিষয়টা অনেক বেশি শকিং। তবে আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে চুয়ানকে জানানো তার মায়ের হত্যাকারী আসলে কে। আর আমরা চুয়ানকে ইউজ করব উনের জীবন সবচেয়ে জঘন্যতম করার জন্য। উন যখন নিজেরই ছেলের মুখ থেকে নিজের জন্য ঘৃণা শুনবে তখন হবে আসল প্রতিশোধ। তো লিন যাওয়ার সময় পেছনে তাকিয়ে দেখে সেই সব মানুষের আত্মাকে যারা মারা গিয়েছিল ওই আগুনে পুড়ে। ওখানেই লিন তার মা বাবাকেও দেখতে পায়। আর তাদের দেখেই তো লিন ইমোশনাল হয়ে যায় আর বলে, এবার উন তার কৃতকর্মের শাস্তি অবশ্যই পাবে, তার সময় ঘনিয়ে এসেছে। অন্যদিকে ও চুয়ানকে একটা জায়গায় ডাকে। চুয়ান বলে, মিস্টার উ, আমাকে নিশ্চয়ই শুধু কফি খাওয়াতে ডাকনি, কি বলবে বলো তো? ও তখন সেই ফাইলটা দিয়ে বলে, এটা দেখে নাও, তোমার মাকে হত্যা করেছে উন, অর্থাৎ তোমারই বাবা। এটা শুনেই তো চুয়ানের মাথা খারাপ হয়ে যায়, তাই সে দ্রুত ফাইলটা দেখে। আর এটা দেখেই তো সে সেখান থেকে রেগে চলে আসে তার বাবার কাছে। উনকে ফাইলটা ছুঁড়ে দিয়ে বলে, বাবা, এই সব কি? তুমি কি সত্যি আমার মাকে খুন করেছ? উন তখন ভয় পেয়ে বলে, চুয়ান, তুমি এসব কোথায় পেলে বলো? চুয়ান তখন বলে, আমাকে এইসব উ দিয়েছে। উন বলে, চুয়ান, এসব তুমি বুঝবে না, এগুলো সব তার চক্রান্ত আমাদের ফ্যামিলিকে কন্ট্রোল করার। চুয়ান বলে, তুমি ভাবছো আমি এখনো তোমার শব্দগুলো বিশ্বাস করব? উন বলে, দেখো, আমি যতই খারাপ হয়ে থাকি না কেন কখনো আমার এই স্ত্রীকে খুন করতে পারবো না। আর সে তো তোমার মা ছিল,
আমি কিভাবে এসব করব? বিশ্বাস করো, তারা যা দেখিয়েছে সব মিথ্যা। চুয়ান তখন কিচ্ছু না বলে রেগে সেখান থেকে চলে যায়। পরদিনই দেখা যায় উন এসে উকে বলে, আমি এসেছি একটা সমাধানের জন্য। ও তখন জিজ্ঞেস করে কি? উন বলে, আমার ছেলে গতকাল একটা প্রমাণ পেয়েছে, যেই প্রমাণ বলছে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। এখন আমার ছেলের সাথে আমার সম্পর্ক খারাপ হচ্ছে, তাই বলো কিভাবে আমি প্রমাণ করব যে আমি নির্দোষ, আর আমার ছেলের সাথে আবারও সম্পর্ক কিভাবে ঠিক করব? ও তখন বলে, আমি একটা রাস্তা জানি, কিন্তু তার জন্য আপনাকে দেশ ছেড়ে গেলে চলবে না, এখানেই থাকতে হবে। এটা শুনে উন বলতে থাকে, সেটা তো সম্ভব না, এখানে থাকার মতো আমার কিছুই নেই, আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম চলে যাব। ও তখন বলে, তাহলে সাবধানে নিজের বাসায় থাকবেন, বলা যায় না কখন কি হয়। অন্যদিকে চুয়ান তার মায়ের সমাধির কাছে আসে আর কাঁদতে থাকে। তাকে বলে, বাবা সবসময় বলতো তুমি নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলে, কিন্তু আমি কখনো ভাবিনি যে সে নিজেই তোমাকে হত্যা করতে পারে। লিন বলে, চুয়ান প্লিজ কষ্ট পেও না, হতেও তো পারে সেই এভিডেন্সগুলো নকল। চুয়ান বলে, কিভাবে সম্ভব? এটা ক্লিয়ারলি সবকিছু লেখা ছিল। লিন বলে, তাহলে যদি সে তোমার মায়ের খুনি হয়েও থাকে, তাতে তো এটা বদলাবে না যে সে তোমার বাবা। এবার কি তুমি তোমার মায়ের খুনের বদলা নিতে নিজের বাবাকেই মেরে ফেলবে? তখনই সেখানে উন বন্দুক হাতে নিয়ে চলে আসে আর চুয়ানকে বলে, আমাকে প্লিজ মেরে ফেলো, আমি মানছি আমি তোমার মাকে মেরেছি, কারণ আমাকে বাধ্য করেছিল ডিরেক্টর। আমি যদি তার কথা না শুনতাম তাহলে সে তোমাকে আর তোমার মাকে দুজনকেই মেরে ফেলতো। আমি সত্যিই তোমার মাকে মারার গিল্ট নিয়ে বেঁচে আছি, আমাকে মেরে দিয়ে এই গিল্ট থেকে মুক্ত করো। লিন তখন মনে মনে বলছিল, মেরে ফেলো চুয়ান, আমি এই মুহূর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। ঠিক তখনই দেখা যায় চুয়ান গুলি চালিয়ে দেয় আর উন নিচে হাঁটু গেড়ে বসে পড়ে। লিন তো মনে মনে বলে, উন তুমি কি কখনো ভেবেছিলে নিজেরই ছেলের হাতে মরবে? দেখো আজ সেই দিনও তোমার এসে গেল। তবে তখনই চুয়ান উনকে বলে, তুমি আমার বাবা, সেই জন্য আমি তোমার প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু আমার মায়ের খুনের জন্য আমি তোমাকে কখনোই মাফ করব না। এ কথা বলেই চুয়ান চলে যায়। লিন তখন বলে, আচ্ছা তো উন, তোমার ছেলে এবার তোমাকে মারতে পারিনি, কিন্তু আমি তাকে আরো একবার এই সুযোগ দিব। তখন দেখছি কি করে, রাতের বেলা উন বসে তার মেডিসিন খায় আর চুয়ানের বলা কথাগুলো ভাবে। ওই সময় পিয়ানোতে লিন চুয়ানের মা মেহুইয়ের ফেভারিট মিউজিকটা প্লে করে। উন তখন উঠে এসে হাততালি দিতেই লিন তো ভয় পেয়ে দাঁড়িয়ে যায় আর তার লাঠিটা নিচে পড়ে যায়। উন সেটা তুলতেই যায়, তখনই লিনের হাত টাচ করে উনের কান। উন তো এক মুহূর্তের জন্য তাকিয়ে ভাবে এটা কি তার স্ত্রী মেহুই। তাই সে লিনকে ধরে বলে, মেহুই তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমাকে অনেক মিস করেছি, আমি জানি এটাই তুমি। এইসব বলে উন লিনকে জড়িয়ে ধরে আর সেই সব উনের কাজের মেয়ে দেখে গিয়ে বলে চুয়ানকে। চুয়ান তো জানার পরই বন্দুক হাতে করে আসে উনের কাছে। উনকে সরিয়ে এসে বলে, তুমি কি এখনো মানুষের পর্যায়ে পড়ো বাবা? আমি সত্যি সত্যি এবার শুট করে দিব তোমাকে। লিন মনে মনে বলে, করে দাও শুট চুয়ান। তো তখনই বেহুশ হয়ে যায় উন, তাই চুয়ান আর তাকে মারে না আর লিনকে সেখান থেকে নিয়ে রুমে চলে যায়। তারপরে লিন এসে উকে বলে তাদের পরিকল্পনা কাজে আসেনি। উ বলে, অন্য কোনো উপায় নেই? লিন বলতে থাকে, একটা উপায় আছে, আমি চুয়ানকে বিয়ে করব, তারপর তাকে বাধ্য করব উনকে হত্যা করার জন্য। উ তখন বলে, না প্লিজ আপনি এরকম কিছু করবেন না, আমি অন্য কোনো উপায় বের করব। লিন বলে, চিন্তা করো না, আমি নিজেকে ঠিকই প্রোটেক্ট করতে পারবো। এদিকে উন তার কাজের মহিলাকে বলে, চুপচাপ বলো তো আমার মেডিসিনের মধ্যে মাদককে মিশিয়েছিল, না হলে গুলি করে এখানেই মেরে দিব। মেয়েটা তখন বলে, আমি শুধু একবার কিচেনে মিস লিনকে দেখেছি। এবার তো উন লিনকে ধরে আর বলতে থাকে, আমি তোমাকে এত বিশ্বাস করেছি, সম্মানের সাথে এই বাড়িতে রেখেছি, কিন্তু তুমি তার বদলে আমার সাথে এরকম কেন করলে? আমাকে রাতে কেন মাদক দিয়েছিলে? লিন বলে, কই না তো, আমি তো এরকম কিছুই করিনি। উন তখন বলে, তুমি কিচেনে গিয়েছিলে, আমি সব জানি। লিন বলে, হ্যাঁ গিয়েছি, কিছু ফল ধুতে। তখন উন বলতে থাকে, তুমি এখনো মিথ্যা বলছো, আমি তোমাকে মেরেই ফেলবো। তখনই উন এসে বলে, থামো বলছি। লিন কিছুই করেনি, আমি মেডিসিন চেক করেছি, আসলে এইসব তোমার দেখার ভুল ছিল, তুমি হয়তো কাল রাতে মাকে হ্যালুসিনেট করেছিলে, তাই প্লিজ তার থেকে এখন দূরে থাকো। লিন এরপর চুয়ানকে বিয়ের কথা বলে। তো এরপরই দেখা যায় চুয়ান আর লিন খাবার খেতে যায় একসাথে। উন যখন অ্যাব্রডের কথা বলে তখন চুয়ান বলে, এত কিছু হয়ে যাওয়ার পর আমি তোমার সাথে কোথাও যাব না, আর লিন বিয়ের জন্য রাজি হয়েছে, তাই আমরা এখানে একসাথে দুজন মিলে থাকবো আর সুখেই থাকবো, তোমার যা খুশি তাই করো। উন বলে, কি বললে? তুমি আমাকে কথা দিয়েছিলে আমার সাথে যাবে, আর আজ এই মেয়ের জন্য নিজের বাবাকে কষ্ট দিচ্ছ। এরপর সে লিনকে বলতে থাকে, লিন তুই আমার ছেলেকে আমার থেকে দূর করেছিস। লিন বলে, আমি কিছুই করিনি, আমরা একে অপরকে ভালোবাসি।
চুয়ান তখন বলে, তুমি যে আমার মাকে হত্যা করেছো বাবা, এটা কি অনেক না? তাই লিনের থেকে অন্তত দূরে থাকবে, একদম চুপচাপ বাবা। তো এবারই পরদিন উন কিডন্যাপারকে টাকা দেয় যাতে করে তারা লিনকে কিডন্যাপ করে কবর দিয়ে দেয়। লিন তো এই সবকিছু আড়াল থেকে শোনে আর বলতে থাকে, তোমার চালে আমি তোমাকেই মাত দিব, তুমি দেখে নিও। তো এবার কিছুক্ষণ পরই চুয়ান এসে দেখে লিন ঘরে নেই। তখন এসে দেখতে পায় লিনের লাঠিটা পড়ে আছে। চুয়ান এটা দেখে বলে, লিন তো তার লাঠি ছাড়া কোথাও যায় না। এমনটা তো তখন হয় যখন সে নিজ ইচ্ছায় কোথাও যাচ্ছে না। চুয়ান তো এবার বেশ ঘাবড়ে যায়, এইটা ভেবে যে লিন হয়তো বা কিডন্যাপ হয়েছে। অন্যদিকে লিনকে জীবিত কবর দেওয়া হয়, আর যখন তাকে মাটি চাপা দিয়ে সবাই চলে যায় তখনই লিন কবরের ভেতর থেকে একটা হাত বের করে। এরপরই সে কোনোভাবে সেখান থেকে বের হয়ে একটা গাছের নিচে এসে বসে। আর কিছুক্ষণ পরই সে চুয়ানের আওয়াজ পায়। তাই লিন ইচ্ছে করেই নিজেকে আঘাত করে যাতে করে চুয়ান তার বাবার উপর রেগে যায়। চুয়ান এসেই দেখে লিনের আঘাত লেগেছে। এটা দেখে চুয়ান বলে, কি করে হলো এইসব? লিন বলে, মাস্টার উন করেছে। চুয়ান তো তখন রেগে যায় আর বলতে থাকে, আজ তাকে আমি ছাড়বো না, চলো তুমি আমার সাথে। এরপরই চুয়ান লিনকে কোলে করে নিয়ে আসে। চুয়ান ঘরে এসেই আগে লিনের কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। লিন তখন বলে, চুয়ান, আমি বিপদে থাকলে সব সময় তুমি আমাকে বাঁচাতে আসো, এটা কি ঠিক? চুয়ান বলে, হ্যাঁ অবশ্যই ঠিক, কারণ তুমি আমার ফিয়ন্সে আর এটা আমার দায়িত্ব, তাই তোমাকে আমি সব সময় প্রোটেক্ট করব এবং কেয়ারও করব। লিন তখন বলে, কিন্তু আমাকে তো মাস্টার উন কিছুতেই মেনে নিবেন না। এর উত্তরে চুয়ান বলে, তাতে আমার কি? আমার কাছে এখন তার অনুমতির কোনোই মানে নেই। তো চুয়ান এসে উনকে বলে, এটা শেষবারের মতো আমি তোমাকে সাবধান করছি, লিনকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। উন তখন বলে, বোকা ছেলে কোথাকার, আমি তোকে বড় করেছি আর আজ তুই এইভাবে তার প্রতিদান দিবি? তুই ওই শয়তান মেয়ের পাল্লায় পড়ে নিজের বাবার বিরুদ্ধে চলে গেলি, নিজের মাথা খারাপ করলি, তাই আমি তো তাকে মারবই, তাকে মরতে হবেই, আমি কারো কথা শুনবো না। তো চুয়ান তো এটা শুনেই তাকে শুট করে দেয়। উন ভেবেছে সে মারা গেছে, কিন্তু পরে দেখে গুলিটা তার লকেটে লেগে আটকে ছিল, তাই সে মারা যায়নি। উন তখন বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে মারলি? চুয়ান তখন দেখে তার বন্দুকে আর গুলি নেই। উন তখন তার গার্ডকে ডেকে চুয়ানকে বন্দি করে ফেলে জেলে। আড়ালে থেকে সব শুনে ফেলে লিন। সে এসেই উকে সবটা খুলে বলে। সে বলে, আমাদের পরিকল্পনা ফেল হয়েছে। ও বলে, মিস লিন, আর কোনো উপায় নেই? লিন তখন বলে, যে করেই হোক চুয়ানকে মুক্ত করতে হবে, তাকে এটা বুঝাতে হবে সে যাকে বাবা ভেবে মারছিল না, আসলে সে কোনো বাবা নয়, বরং একটা হৃদয়হীন মানুষ, আর তাকে মরতেই হবে। এবার লিন এসে উনকে বলে, চুয়ান কোথায় আপনি জানেন? উন বলে, সে একটু দরকারি কাজ করতে বাইরে গেছে। উন তখন ইশারা করে তার লোকেদের বলে ধীরে ধীরে এসে লিনকে মেরে দিতে। লিন তখন বলছিল, ও আমি ভাবছিলাম চুয়ানের সাথে ব্রেকআপ করার কথা বলবো। এই কথা বলতেই উন তার লোকদেরকে থামতে বলে। উন বলে, কি বলছো? তোমরা তো খুব ডিপ রিলেশনশিপে ছিলে, তাহলে ব্রেকআপ কেন করবে? লিন বলতে থাকে, আসলে আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে দূরত্ব আসুক, আর তাছাড়া আমি অন্ধ, আমি চুয়ানের যোগ্য না, তাই আমার মনে হয় এই সম্পর্কে থাকাটা উচিত হচ্ছে না। চুয়ান আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। এসব শুনে উন বলে, বাহ, আমি তো খুব খুশি হয়েছি এটা জেনে যে তুমি এবার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এটা ঠিক, তুমি আর চুয়ান একেবারে আলাদা, তাই তোমাদের এক না হওয়াই ভালো। লিন বলে, আমি আজ রাতেই এখান থেকে চলে যাচ্ছি, তাই আপনার গার্ডদেরকে বলবেন আমার হেল্প লাগবে। এবার তো উন রাতে তার গার্ডদের পাঠায় লিনের ব্যাগপত্র গুছিয়ে দেওয়ার জন্য। আর উন এসে লিনকে কিছুটা টাকাও দেয় আর বলে, এখানে সামান্য কিছু টাকা আছে, আমার ভালোবাসা ভেবে রেখে দাও। লিন তখন তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই একটা লোক যাওয়ার সময় সেখানে বন্দুক পড়ে যায়। উন সেটা হাতে তুলে নেয়। তখনই লিন বলে, কি হয়েছে? উন বলে, কিছু না, আসলে আমি একটা গান কিনেছি, কারণ আজকাল আমার সাথে খুব দুর্ঘটনা হচ্ছে, এ কারণেই। তুমি ভয় পাওনি তো? লিন বলে, না না, ঠিক আছে। অন্যদিকে উ আসে চুয়ানের কাছে। চুয়ান তখন জিজ্ঞেস করে, কে তুমি? ও এর উত্তর না দিয়ে বলতে থাকে, এই জিনিসটা যার, সে বলেছে তোমাকে সেভ করতে। তো জিনিসটা দেখে চুয়ান বুঝতে পারে ও লিনের কথাই বলছে। চুয়ান তখন জিজ্ঞেস করে, লিন কোথায়? ও জানায় সে তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে চলে যাবে বলে। এটা শুনে চুয়ান বলতে থাকে, কি বললে? সে যাবে মানে? ও বলে, চুপ থাকো, এখন বেশি কথা বলো না, এখান থেকে আগে বের হতে হবে। এরপরই লিনের সাথে চুয়ান আর ও যাচ্ছিল বেরিয়ে, কিন্তু তখনই দূর থেকে উন দেখে নেয় আর বলে, হেই, তাকে আটকাও, কিছু তো গন্ডগোল অবশ্যই আছে। তাই তখন গার্ডদের থেকে ও চুয়ান এবং লিনকে বাঁচিয়ে নিজে ধরা পড়ে যায়। ওকে তো অনেক মারধর করে নিয়ে আসা হয় উনের কাছে। উন বলে, সেদিন তো খুব ভাব নিচ্ছিলে, আজ দেখো তুমি কোথায় আছো, তো বলো
তোমার আর লিনের মধ্যে কি সম্পর্ক আছে? ও তখন বলতে থাকে, তোর মতো শয়তান এটা জানা ডিজার্ভ করে না। তখনই ওর হাতে চাকু বসিয়ে দেয় উন আর বলে, চুপচাপ বল সত্যিটা কি? ও তখন বলতে থাকে, তোর মৃত্যু খুব নিকটবর্তী, আর এটাই সত্যি। এটা শুনে উন বলে, একে বন্দি করে রাখো, আমি একটা ফাঁদ পাতবো। অন্যদিকে চুয়ান লিনকে বলে, তোমার আর ওর মধ্যে কি সম্পর্ক আছে বলো তো? লিন জানায়, আসলে আমার নাম লিন নয়, আমার নাম জিয়াং চান। আমার ফ্যামিলি সেই আগুনে মারা যায়, আর তখন ওর সাথে আমি মিট করি, আর তখন থেকে এখন পর্যন্ত আমরা একে অপরের পাশেই আছি। আমরা দুজনেই দুজনের শুভাকাঙ্ক্ষী। চুয়ান তখন এসব শুনে বলে, কিন্তু আমাকে কেন বললে না এসব? লিন বলে, আসলে যারা সেই ওয়্যার হাউসে আগুন দিয়েছিল তাদের মধ্যে তোমার বাবাই ছিল আসল। তিনি আমার ফ্যামিলি সহ বাকি অনেকগুলো মানুষকে মেরেছিল। আসলে তখনকার সময় তোমার বাবা আর ডিরেক্টর মিলে আফিম বিক্রি করত, যার ফলে আমাদের এলাকার অনেক মানুষ অসুস্থ হতে শুরু করে। আমার বাবা তাদের ক্রাইম খুঁজে বের করে সেই সময়, কিন্তু তারা তাদের পাপ ঢাকতে সেই গুদাম ঘরে আগুন লাগিয়ে সব ছাই করে দেয়, যার ফলে ওখানে থাকা সবাই মারা যায়। এই যে এই ফাইলগুলোতে সেই সমস্ত প্রমাণ আছে। চূড়ান্ত এগুলো দেখে বলে, তাহলে আমাদের তো প্রথম মিট থেকে শুরু করে যা যা হয়েছে সবই তোমার পরিকল্পনা ছিল, তাই না? লিন বলে, হ্যাঁ, এটা সেই সমস্ত ভিকটিমদের ন্যায় বিচার ছিল যারা সেগুলো পায়নি। চুয়ান বলে, আচ্ছা, এই রিভেঞ্জকে এক সাইডে রেখে একটা কথা বলো তো আমাকে, তুমি কি আমাকে এক মুহূর্তের জন্য সত্যি সত্যি কখনো ভালোবেসেছিলে? লিন তখন একেবারে চুপ করে থাকে, আর চুয়ানও তার চুপ থাকাকে ভেবে নেয় যে সে হয়তো তাকে কখনো ভালোই বাসেনি, তাই তার অনেক বেশি খারাপ লাগে। লিন তো তখন মনে মনে চুয়ানকে বলে, আম সরি চুয়ান, আমাদের ভাগ্যতেই আছে আলাদা থাকা, তবে আমি তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য রাখা ভালোবাসা আমি আজীবন সিক্রেটই রাখবো। তো চুয়ান তখন যেতে যেতে বলে, সবচেয়ে কষ্টের কি জানো? যখন কাউকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসার পর রিটার্নে সেই ভালোবাসাটা ফেরত পাওয়া যায় না। তো তারপরে লিন তার লোকদেরকে বলে, আমরা উনের হাত থেকে ওকে উদ্ধার করব, তাই তৈরি থেকো। লিন এসে এবার উনকে বলে, আমি এখানে ফাইট করতে আসিনি, ডিল করতে এসেছি। উন তখন জিজ্ঞেস করে, কিসের ডিল? লিন বলে, তোমার আফিম চাই তাই না? সেই আফিম কোথায় আছে আমি জানি। এবার আগে তুমি উকে ছাড়ো, তারপর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। উন তারপর উকে ছেড়ে দেয়। লিন উনকে আফিমের গোডাউনে আনে আর বলে, এগুলোই আফিম। উন তখন বলে, আমি এত খুঁজেও পাইনি, আর আজ এত সহজে পেয়ে যাচ্ছি, বিশ্বাস হচ্ছে না, তাই চেক করে দেখো তো এগুলো রিয়েল না ফেক। এবার তার লোক চেক করে আর বলে, মাস্টার, এটা ফেক আফিম। এবার তো লিনের দিকে বন্দুক তাক করা হয়। লিন বলে, এটা সম্ভব না, আমি সত্যি জানি না এগুলো ফেক কিভাবে হলো। তখনই সেখানে লিনের লোকেরা এসে শুট করতে থাকে, আর উনেরা তো দ্রুত পালিয়ে যায়। লিন এরপর হসপিটালে এসে উকে জিজ্ঞেস করে, কেমন আছো এখন? উ বলে, আমি আগের থেকে ভালোই আছি। তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে একটা ধোঁয়া চলে আসে আর দুজনকেই বেহুশ করে ফেলে। অন্যদিকে চুয়ান গির্জায় গিয়ে বসে সিদ্ধান্ত নেয় সে লিনকে তার বাবার হাত থেকে বাঁচাবে। এদিকে উন আবারও লিন এবং উকে ধরে বেঁধে রাখে। উন তখন লিনকে বলে, যদি তুমি আমাকে না বলো যে আফিম কোথায় আছে, তাহলে কিন্তু আমি উকে মেরে দিব। লিন তখন তাকে বাধ্য হয়ে বলেও দেয় আসল লোকেশন, কিন্তু উন এরপরও উকে শুট করে। লিন তো তখন উকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তাকে সরি বলে। উন তখন লিনকেও মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই চুয়ান সেখানে এসে তাকে আটকায় আর বলে, লিন প্রেগনেন্ট, তাই তাকে কিচ্ছু করবে না। পরদিনই হসপিটালে এসে চেক আপ করায় উন, আর তখনই সে বিশ্বাস করে যে লিন প্রেগনেন্ট। তখন সে চুয়ানকে খুশি হয়ে বলে, যেহেতু আমাদের ফ্যামিলির বাচ্চা আসতে চলেছে, তাই লিনের খেয়াল রাখো, আমি আসছি। চুয়ান তখন লিনকে বলে, আমি একটা বিয়ের ডেট ঠিক করব, শুধুমাত্র উনকে সবার সামনে এক্সপোজ করার জন্য। সবাই জানবে সে কত বড় পাপী। লিন তখন বলতে থাকে, আম সরি চুয়ান, আমি তোমাকে ইউজ করেছি। চুয়ান তখন বলে, আমি জানি তোমার উদ্দেশ্য খারাপ ছিল না। লিন তখন চুয়ানকে বলে, চুয়ান সত্যি বলতে কি জানো, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। চুয়ান তখন বলতে থাকে, আমি জানি কেন বলতে পারোনি, কারণ আমি তোমার মা বাবার খুনির ছেলে। তবে আমি সেই পাপ মুছে ফেলবো এবার, তুমি দেখে নিও। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সাথে আর সব সময় থাকবো। তো রাতে চুয়ান উনকে রাজি করায় বিয়ের জন্য, আর তার বদলে চুয়ান প্রমিস করে সে অ্যাব্রড যাবে তার সাথে। তো এরপরই দেখা যায় চুয়ান আর লিনের বিয়ের দিন চলে আসে, আর ঠিক সেদিনই হঠাৎ করে সেখানে এসে হাজির হয় সুইয়া। আর সে এসেই বলে, আমার কাজিনের যোগ্য না তুমি লিন, তাই তাকে তুমি বিয়ে করতে পারবে না। সবাই তো জানতো সুইয়া মারা গেছে, কিন্তু সে যে এখনো জীবিত আছে এটা দেখে তো সবাই বেশ শকড হয়। সুইয়া তখন বলে, এই লিন তোমাদেরকে ধোকায় রেখেছে,
আসলে সে এখানে প্রতিশোধ নিতে এসেছিল, আর চুয়ান তোমাকেও সে ইউজ করেছে। লিন তখন ভাবে সুইয়া কিভাবে পালালো। তো সেদিন আসলে সুইয়াকেও মারেনি, বরং তাকে সে কিডন্যাপ করে রেখেছিল। সুইয়া বলে আমার মৃত্যুর মিথ্যা কথা বলেছে সে সবাইকে, আর এখন বিয়ে করতে যাচ্ছে। লিন বলে চুপ করো, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমি চুয়ানের বাচ্চার মা হতে চলেছি, এখন এই বিয়ে ভাঙার চেষ্টাও করো না। সুইয়া বলে আর মিথ্যা বলতে হবে না, আমার কাছে তোমার প্রেগন্যান্সির রিপোর্টও আছে, আসল রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা আছে তুমি প্রেগনেন্ট না। আর আঙ্কেল তোমাকে তারা এক্সপোজ করবে, আর এজন্যই এই বিয়ের আয়োজন করেছে। তুমি কি এটা বুঝতে পারছো না? এই সব শুনে তো উন অনেক রেগে যায় আর বলতে থাকে তোমাদের তো সাহস কম না, আমাকে এইভাবে ধোকা দিলে তোমরা। চুয়ান তখন বলে বাবা, সুইয়া তো আমাকে পছন্দ করে, তাই সে বিয়ে ভাঙার জন্য এই সব বলছে। এই সবই মিথ্যা, তাকে প্লিজ বিশ্বাস করো না। সুইয়া তখন বলে আমি হসপিটালে তোমাদের দুজনের কথাই শুনেছি, যে কিভাবে তোমরা পরিকল্পনা করছিলে আমার আঙ্কেলকে ফাঁসানোর। উন তখন বলে আজ তো সুইয়া না আসলে তোমরা আমাকে জেলে পাঠাতে, এত বড় ধোকা আমার সাথে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। তখন সুইয়া আরো একটা সত্য বলে উনের সামনে। সে বলে এই মেয়ে তো লিন না, বরং ওর নাম জিয়াং চান। উন এটা শুনে বলে ও আচ্ছা, এই জন্য প্রথম দেখাতেই আমার কাছে একটু অদ্ভুত লেগেছিল একে। তো এই সব কথা বলার মাঝেই এবার চুয়ান বলে ওঠে আমার কাছে প্রমাণ আছে তোমার সব ক্রাইমের বাবা, আর এখন এখানকার সবাই সেই সব কিছু জানবে, আমাকে তুমি আটকাতে পারবে না। এরপরই চুয়ান সেই সব প্রমাণ সবাইকে দেখিয়ে দেয়, আর সবাই তো উনকে মনস্টার বলতে থাকে। এর মধ্যেই তো শুট করা শুরু হয়, তাই চুয়ান কোনো মতে লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এর মধ্যেই পুলিশও সেখানে চলে আসে আর উনকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। ঠিক তখনই দেখা যায় উন সুইয়ার মাথায় বন্দুক ধরে আর বলে আমাকে যেতে না দিলে আমি কিন্তু তাকে মেরে ফেলবো। তো এখন কোনো উপায় না পেয়ে পুলিশ তাকে যেতে দেয়। তো এরপরই সে একটা জায়গায় এসে লুকিয়ে থাকে। সুইয়াও ছিল তারই সাথে। সুইয়া তখন বলতে থাকে আমরা কবে এখান থেকে যাব? এখানে থাকতে আমার একদমই ভালো লাগছে না আঙ্কেল। উন তখন বলে দেখো আমি এখন বিপদে আছি, তাই একটু কষ্ট করো, এখান থেকে বেরিয়ে যাওয়া রিস্কি হবে, তবে তুমি প্লিজ এখান থেকে কোনোভাবে চলে যাও, একটা টিকিট কেটে তোমার হোম টাউনে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। সুইয়া তখন বলে না, আমি এখানে থাকতে এসেছি, আমি চুয়ানের সাথে থাকতে চাই, আমি তো এখান থেকে যেতে আসিনি, আমি তো চুয়ানকে বিয়ে করতে চাই আঙ্কেল। উন এসব শুনে বলে আরে বোঝার চেষ্টা করো, চুয়ানের মন তো এখন লিনের কাছে, সে তাকেই ভালোবাসে আর তার সাথে থাকতে চায়, তাই এখন দয়া করে চুয়ানের কথা বাদ দাও আর নিজের দিকে মনোযোগ দাও, এখান থেকে চলে যাও তুমি সুইয়া। কিন্তু সুইয়া বলে না, আমি তো লিনকে কিছুতেই জিততে দিব না, সেইভাবে আমার কাছ থেকে চুয়ানকে নিয়ে নিতে পারে না, প্লিজ আঙ্কেল কিছু একটা করো, আমি চুয়ানকে এভাবে হারাতে চাই না। উন তখন বলে আচ্ছা একটা আইডিয়া অবশ্য আছে, তবে এই পরিকল্পনাতে আমার কিন্তু তোমার হেল্প লাগবে, করতে পারবে? সুইয়া বলে হ্যাঁ আঙ্কেল পারবো, বলো কি করতে হবে। উন বলে আমি এত সমস্যাতে আছি, কিন্তু তাও তুমি আমাকে হেল্প করছো, আমি সত্যিই খুশি হয়েছি। আর শোনো, একবার এই কাজটা হয়ে গেলে তোমার সাথে চুয়ানের ধুমধাম করে বিয়ে দিব আমি, এটা আমার ওয়াদা। তো তারপর আমরা একসাথে সবাই মিলে অ্যাব্রড চলে যাব আর সেখানেই সবাই একসাথে থাকবো। এসব শুনে সুইয়া বলে ঠিক আছে আঙ্কেল, এখন বলো কি বলবে। তো এরপরই উন সুইয়ার কানে কানে কিছু একটা বলে। অন্যদিকে লিন এবং চুয়ানকে একজন এসে বলতে থাকে আমরা একটা ডকুমেন্ট পেয়েছি, উনের আর একটা পরিচয়, সে আসলে জাপানিজ এজেন্ট হয়ে কাজ করছে চায়নাতে। লিন এটা শুনে বলে আমি তো এরকম কিছু একদমই আশা করিনি। সে বলতে থাকে আচ্ছা এই কারণেই কি তার এত তাড়া ছিল দেশ ছাড়ার? কারণ সে হয়তো ভয় পাচ্ছিল যে কোনোভাবে না আবার তার এজেন্ট পরিচয়টা ধরা পড়ে যায়, কারণ তাহলে তো সে আরো অনেক বড় বিপদে পড়ে যাবে। তো তারপরে চুয়ান অফিসারকে বলে যে সে যেন পুলিশ স্টেশনে এই ব্যাপারটা জানিয়ে দেয়, যাতে করে তারা তাড়াতাড়ি করে উনকে ধরতে পারে। এরপরে লিনকে চুয়ান প্রমিস করে সে সব নির্দোষ মানুষকে অবশ্যই ন্যায় বিচার পাইয়ে দিবে। এতদিন লিন যেই মিশনে ছিল, আজকে থেকে চুয়ানও তার সাথে আছে এই মিশন কমপ্লিট করা পর্যন্ত। আর তাদের আশা তারা একসাথে এই মিশনটা সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারবে। তো এবার চুয়ান যখন কাজে যাচ্ছিল তখনই সেখানে সুইয়া আসে, আর সে এসেই বলে আমি পালিয়ে এসেছি কারণ আঙ্কেল পাগল হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরবো, প্লিজ আমাকে দিয়ে আসবে। চুয়ান তখন বারবার বলে আমার দরকারি কাজ আছে, আমি যেতে পারবো না, কিন্তু সুইয়া তো তার পেছনেই পড়ে যায়। সেজন্য দেখা যায় চুয়ান সুইয়াকে একটা মেরে সেখানেই বেহুশ করে ফেলে। অন্যদিকে একটা গোডাউনে আগে থেকেই এসে দাঁড়িয়ে থাকে লিন এবং তার লোকেরা।
তারা উনকেই ধরতে চাইছিল, কিন্তু লিন কিছুক্ষণ পরই বুঝতে পারে তারা তো উল্টো ফাঁদে পা দিয়েছে। আর সত্যি সত্যিই দরজা খুলতেই একের পর এক গুলিতে সবাই মারা যায়, শুধুমাত্র লিন ওখান থেকে বেঁচে পালায়। এদিকে চুয়ান তার বাবাকে পেয়ে যায় রাস্তার মাঝখানেই, আর সেখানেই দেখা যায় তাদের বাবা ছেলের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয়। অন্যদিকে লিনকে পালানোর সময় একজন ফলো করতে থাকে। লিন তো কোনো মতে সেখানে লুকিয়ে থাকে, তবে দেখা যায় সেই লোক এসে লিনকে মেরেই ফেলতো ততক্ষণে সেখানে চুয়ান চলে আসে আর সে লিনকে বাঁচিয়ে নেয়। চুয়ান তো অলরেডি উনের বুকে একটা গুলি গেঁথে দিয়েছিল, তো সুইয়া তাকে ব্যান্ডেজ করে আর বলে মানুষ এত কঠিন কিভাবে হয়, নিজের বাবার সাথে কেউ এইরকম আচরণ করে নাকি। উন তখন বলে দেখো আমার একজন লোককে চাই, তুমি সেখানে গিয়ে তাকে আমার জন্য নিয়ে আসবে, যাকে সবাই ঘোস্ট হ্যান্ড নামে জানে। এবার রাস্তায় হঠাৎ করেই কেউ একজন অ্যাসিড ছুঁড়ে মারে লিনকে, কিন্তু সেই সময় চুয়ান তাকে আগলে বাঁচিয়ে নেয় আর সেই অ্যাসিড গিয়ে পড়ে চুয়ানের পিঠে। তো এরপরই বাড়ি গিয়ে লিন ভাবছিল এই কাজ কার হতে পারে। ওই সময় সেখানে একজন এসে বলে সুইয়াকে দেখা গিয়েছে, যে ঘোস্ট হ্যান্ড নামে একজনকে খুঁজছে। লিন এটা শুনে বলে আমি তো তাকে চিনি, সে মাঝে মধ্যেই আমার বাবার কাছে আসতো, তাই ঘোস্ট হ্যান্ড সেজে আমরা কেউ একজন যাব, যাতে করে উন আমাদের ফাঁদে পা দেয়। চুয়ান তখন বলে একদম ঠিক। এবার সুইয়া এসে উনকে বলে আঙ্কেল আমি ঘোস্ট হ্যান্ডকে নিয়ে এসেছি, সে অপেক্ষা করছে তোমার জন্য, তাই গিয়ে দেখা করে আসো। এবার উন এসে ঘোস্ট হ্যান্ডকে বলে আমার পরিস্থিতি তো জানো, তাই শিগগিরই আমার জন্য জাপানে যাওয়ার শিপ রেডি করো। এই কথা বলেই উন হাত মিলিয়ে বুঝতে পারে এটা তো আসল ঘোস্ট হ্যান্ড না, তাই সে সাথে সাথে বন্দুক তাক করে আর বলে কে তুমি, আর আসল ঘোস্ট হ্যান্ড কোথায়। তখনই দেখা যায় এটা হচ্ছে চুয়ান। তখনই সেখানে লিন ও তার লোকদের নিয়ে চলে আসে, কিন্তু উন তো তখন চুয়ানের উপর বন্দুক তাক করে রাখে আর সেখান থেকে তাকে নিয়ে পালিয়ে আসে। এবার তো চুয়ান সুইয়া আর উনের সাথে আছে, সে তো বেহুশ হয়েই বসেছিল। সুইয়া বলতে থাকে আমরা বিয়ে করব, সংসার করব, খুব সুখে শান্তিতে থাকবো দেখো। এরপর দেখা যায় উন তার স্ত্রীর কবরের পাশে বসে বলে মেহুই যদি তুমি সেদিন ওই জিয়াং চানকে না বাঁচাতে তাহলে আজ তুমি বেঁচে থাকতে, কেন এরকম করলে আর কেন এইভাবে আমাকে ছেড়ে গেলে? তুমি তো আমাকে বাধ্য করেছিলে তোমার প্রাণ নিতে, এখন তো আমি সবকিছু হারিয়ে ফেলেছি, এমনকি আমার একমাত্র ছেলেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তাই আজ আমি তাকেও তোমার সামনে মারব। সুইয়া তখন তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু উন তো তাকে ধাক্কা দিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে চুয়ানের হুঁশ ফিরতেই সে পালানোর চেষ্টা করে, তো সে পালাতে পালাতে একটা পাহাড়ের সামনে এসে থেমে যায়। উন তখন বলে চুয়ান যদি এখনো হাঁটু গেড়ে মাফ চাও তাহলে আমি তোমার প্রাণ ভিক্ষা দিব। চুয়ান বলে স্বপ্ন দেখা ছাড়ো বাবা, আমি এরকম কিছুই করব না। তো তখনই উন তাকে শুট করতে যায়, কিন্তু সেই সময়ই সুইয়া সামনে চলে আসে আর গুলি লেগে যায় তার গায়ে আর সে সেখানেই মারা যায়। চুয়ান তো এরপর উনকে চোখে ধুলো দিয়ে পাহাড় থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো রাতের বেলা দেখা যায় চুয়ান সুইয়ার জন্য খুব কাঁদতে থাকে। সে ভাবেনি সুইয়া তার পাল্লায় পড়ে শেষমেশ নিজের জীবন দিয়েই ইতি টানবে। পরদিনই পুলিশ এসে একটা রিং দেখায় আর বলে বডি চেনা যাচ্ছে না, তবে এই রিংটা বডিতে ছিল। চুয়ান বলে হ্যাঁ এটাই উন, চলো আমি যাচ্ছি। লিন তখন বলতে থাকে মা বাবা অবশেষে তোমাদের আত্মার শান্তি হবে, আমি জানি তোমরা নিশ্চয়ই আজ অনেক খুশি। এবার বাইরে আসতেই তাকে চিয়ং একটা জায়গায় নিয়ে যায় আর বলে আমি তোমাকে আজ মেরে ফেলবো, কারণ তুমি আমার মা বাবাকে মেরেছ, জং ফ্যামিলির ছেলে আমি, আমাকে সব বলেছে উন। লিন তখন বলে তোমার বাবার জন্য কত মানুষের প্রাণ গিয়েছে জানো? চিয়ং বলতে থাকে আমি এসব জেনে কি করব, আমি আমার প্রতিশোধ নিব। তখনই সেখানে চুয়ান আসে। প্রথমে সে রিকোয়েস্ট করে এইসব বাদ দিয়ে দিতে আর লিনকে ছাড়তে, কিন্তু চিয়ং তো রাজি হয় না, তাই চুয়ান বাধ্য হয়ে তাকে শুট করে আর লিনকে সেফলি সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা একটা লোককে বসে থাকতে দেখি আর দেখা যায় সে অন্য কেউ নয় বরং উন। তার মানে সে বেঁচে গেছে আর এখনো সে বলছে আমি লিনকে ছাড়বো না, তাকে আমি খুন করবই করব। তো পরদিনই দেখা যায় বিয়ে হয় চুয়ান আর লিনের, কিন্তু সেখানেই তখন চলে আসে উন আর শুটও করে ফেলে। তবে চুয়ান লিনকে বাঁচাতে গিয়ে নিজেই সেই গুলি খায় আর এরপরই সেই একই বন্দুক দিয়ে অবশেষে মেরে ফেলে উনকে। লিন তখন বলে কি হয়েছে চুয়ান? চুয়ান বলে আমি উনকে মেরে ফেলেছি, কিন্তু সরি, তোমার সাথে সামনের জীবনগুলো আমি কাটাতে পারবো না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি লিন, কিন্তু পারলাম না তোমার সাথে থাকতে। তবে আমি প্রমিস করছি আমি আজীবন তোমার আশেপাশে ছায়ার মতো থাকবো। এইভাবে চুয়ান মাফ চাইতে চাইতে সেখানেই মারা যায়।
তাদের সব স্বপ্ন যেন এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। লিন অনেক কষ্ট পায়, তবে এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। আর একটা সময় পর দেখা যায় লিন তারই অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে নিয়ে আসে। সে নিয়মিত সেখানে যাওয়া আসা করে। আর আজ বাড়ি এসে লিন অনেকগুলো মানুষকে জড়সড় করে, তারপর তাদের দিয়ে সেই আফিমগুলোকে নষ্ট করে দেয়। এরপরই নদীর পাশে এসে বলে, চুয়ান, আমি রিভেঞ্জের জন্য হয়তো বলিনি, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আর এবার লিন চুয়ানের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের স্মৃতি ভেবেই স্মাইল করতে থাকে। তার জন্য তো চুয়ান মারা যায়নি, সে আজও বেঁচে আছে তার মধ্যে। আর চুয়ানের এই স্মৃতি নিয়েই সে তার বাকি জীবনটা কাটাবে। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এইতে ছিল এক মেয়ের প্রতিশোধের গল্প। নিজের বাবা মার মৃত্যুর বদলা সে শেষ পর্যন্ত নিয়েই ছেড়েছে। যাক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।